হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছেন? আচ্ছা, সব আসছে না? আর কি কেউ আসবে? আসবে না মনে হয়, কারণ যে অনেকে বললো যে লাইন নেই ইন্টারনেটে। আচ্ছা, তো তাহলে আমরা শুরু করতেছি, সমস্যা নেই। আচ্ছা, একটু কোশ্চেন ছিল। জি, হ্যাঁ, আর কোশ্চেন করেন। মানে আমার এখানে আর কি আপনার ওই ইউআরএল রং দিলে মানে এক্সেপশন শো করতেছে, মানে 404 নট ফাউন্ড এর জায়গায় দেখা যাচ্ছে যে এইচটিটিপি নট ফাউন্ড মানে এক্সেপশন দেখাচ্ছে। কি করছেন আপনি এর আগে কাজটা? এই জন্য এরর দিছি। কি করছেন জন্য এই এরর দিচ্ছে? না মানে ভুল ইউআরএল আর কি দিলে। আচ্ছা, ভুল ইউআরএল দিলে তো হ্যাঁ অবশ্যই 404 দিবে, নট ফাউন্ড দিবে। হ্যাঁ, কিন্তু আমার এখানে এক্সেপশন দিতেছে আর কি, এক্সেপশন শো করতেছে এইচটিটিপি নট ফাউন্ড এক্সেপশন আর কি। তাহলে দেখতে হবে। তাহলে আমরা এই আপনার প্রবলেমের সলিউশন ক্লাসের লাস্টের দিকে করি। আচ্ছা, সমস্যা নেই। আর আরেকটা ব্যাপার একটু ছিল, সেটা হচ্ছে কি আপনার ওই মানে যে আমরা যখন রাউটিং এর ক্ষেত্রে কন্ট্রোলারে আমরা ওই যে যখন মেথড পাস করি @ দিয়ে, জি, সে জায়গায় মাল্টিপল যদি কোনো মেথড থাকে দেন কিভাবে বের করব? এই জিনিসটা তাই না? এই যে ম্যাথ হ্যাঁ কন্ট্রোলারের হ্যাঁ, আপনি কি চাচ্ছেন এখানে? এখানে মনে করেন মাল্টিপল মেথড আছে, এখানে তো একটা মেথড আমরা পাস করছি। হ্যাঁ, আমি এখানে যেটা চাচ্ছি ওটাই পাস করব। এখানে তো মাল্টিপল করা যাবে না, মানে আপনাকে যে কোনো একটা মেথডই কল করতে হবে এখানে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই। আর কারো কোশ্চেন? ওকে, আমি ওই যে আমার প্রবলেমটা স্ক্রিনশট নিয়ে আমি গ্রুপে একটু পোস্ট করে দেবো, এখানে সময় নষ্ট না করে তাহলে আপনি ওখানে দেখে। তাহলে আরো বেটার। হ্যাঁ, তাহলে তো আরো বেটার, তাহলে আমাদের সময় নষ্ট হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, দেখেন আজকে আমরা দেখবো ভিউ তো দেখছি না আমরা গতদিন। তো ভিউ এর বলতে ভিউ তো আমরা শুধুমাত্র এই যে কন্ডিশন গুলো কিভাবে কাজ করে এটা দেখছি। যেমন হচ্ছে আপনার এই যে বিভিন্ন জিনিসগুলো দেখছি, তাই না? লুপ কিভাবে কাজ করে, তারপর ইফ এলস হ্যান ত্যান এই জিনিসগুলো, তাই না? এখন আজকে আমরা আরো কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে আরো অ্যাডভান্স কিছু জিনিসপাতি দেখবো। আচ্ছা, আগে জিনিসটাই থাক। আজকে ধরেন আমরা একটু চেঞ্জ করি, এই জিনিসটা বাদ দিব, কমেন্ট আউট করে রাখি। ম্যাথ কন্ট্রোলার বাদ। ওকে, আমরা কিছু রাউট লিখি, কাট করি। ওকে, ভাইয়া একটা কোশ্চেন ছিল, জি বলেন, কোশ্চেন করেন, সমস্যা নাই। কোশ্চেনটা হলো একটু ডিফারেন্ট যদিও, তারপরেও মানে ওয়েব ডেভেলপিং এর মধ্যেই পড়ে, তো তাই বলেন, সমস্যা নাই, বলেন। বলছি যে আসলে ফেসবুকের একটা বিষয় যেটা হলো আপনার ফেসবুকে এই যে ফেসবুক বলেন বা মেইলই বলেন, আমরা যে এই যে টু স্টেপ ভেরিফাই করি অথবা এই যে ফেসবুকের পাসওয়ার্ড রিসেটের যে সিস্টেমটা, যখন আমরা রিকভার পাসওয়ার্ড তখন যে কোডটা মেইলে সেন্ড করা হয় বা ফোনে সেন্ড করা হয়, এই কোডটা কিভাবে হলো মানে কাজ করে, এটা আসলে যায় কোড থেকে বা মানে অটোমেটিক তারপরে ওরা জেনারেট কি করে করে যে ওই কোডটাই এই কোড, তারপরে ওরা হলো লগইন বা ইয়ে করে। আচ্ছা, এটা আমরা দেখবো, কিন্তু আমাদের এখানকার লারাভেলে এটা কিন্তু আছে, আমাদের মেইল ভেরিফাই করতে হবে। একজন ইউজার যদি আমার সাইটে লগইন করতে চায় তাকে কিন্তু মাস্ট বি মেইল ভেরিফাই করতে হবে। তার মানে আমার এখান থেকে একটা কোড
ওই লোকের মেইলে যাবে, দেন সে মেইল থেকে কনফার্মে ক্লিক করলে সে কনফার্ম করতে পারবে। দেখেন আমরা এগুলো দেখবো কিন্তু এখানে, সমস্যা নেই, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো 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 হ্যাঁ ভাই, মনে হয় হ্যালো আমার ভাইয়া। network হ্যাঁ, শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ জি, শোনা এবার যাচ্ছে। আচ্ছা তো ওই সময় কি বলছিলেন যেন, আমি তো শুনতে পাইনি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হয়তো বা শুনেন নাই, নেট প্রবলেম করছিল তো। আচ্ছা, আমি বলতেছি যে আপনি যে প্রসেসটার কথা বলছেন সেই প্রসেসটা আমরা লারাভেলে দেখবো, মানে আমাদের এখানেই দেখবো ওই ধরনের জিনিসটা ভেরিফাই কিভাবে করে, তারপরে মাস্ট বি ভেরিফাই করতে হবে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখবো। ধরেন আপনি যখন আমার সাইটে রেজিস্ট্রেশন করবেন, তো আপনার মেইলে কি করবে, একটা মেইল পাঠাবে, দেন আপনি যদি কনফার্ম করেন ওই মেইল থেকে একটা কোড আসবে, কোড আসে আপনাকে ভেরিফাই করবে। তারপর আপনি যদি রিসেট পাসওয়ার্ড করতে চান, কিভাবে একটা মেইল যাবে, দেন মেইলটাকে আপনি আবার কনফার্ম করলে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এই জিনিসগুলো আমরা এখানে দেখবো, কিন্তু আমাদের এখানকার সিলেবাসে কিন্তু এগুলো আছে। ওকে ওকে, আচ্ছা, এটা এটা তো বুঝতে পারছেন তাই না, এটুকু অংশ অ্যাবাউট হ্যাঁ কন্টাক্ট। আচ্ছা, নিচে আমার ভিউ নট ফাউন্ড, তাই না? ওকে, আমরা একটা ভিউ তৈরি করি। তাহলে ভিউ কোন ফোল্ডারে থাকবে? এই যে ভিউ, তাই না? ভিউ ফোল্ডারে। হ্যাঁ আচ্ছা দেখেন, আমি আজকে আরেকটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে কি, ধরেন আমরা তো ভিউ সবগুলো কোথায় আছে, ভিউ ফোল্ডারের মাঝে আছে, তাই না? এই যে ভিউ ফোল্ডারের মাঝে আছে সবকিছু। তো আমি ধরেন এই ভিউ এর মাঝে অন্য একটা ফোল্ডারের মাঝে তো থাকতে পারে, তাই না? ধরেন আমি এটার মাঝে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে সাইট। ওকে, এখানে যদি আমি কোন একটা ফোল্ডারের মধ্যে থাকে, ফাইলটার নাম কি হবে, হোম, তাই না? এই ফোল্ডারের মধ্যে আমি দিলাম নিউ ফাইল, সেটা হচ্ছে home.pl.php। ওকে ফাইন, তাহলে এখানে আমি কি লিখবো জানেন, সাইট ডট। যেহেতু সাইট কেন লিখছি বুঝতে পারছেন এবার, যেহেতু আমি সাইট ফোল্ডারের মাঝে আছি, তাই না? হ্যাঁ এটা বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ এটা ফোল্ডার হয়ে গেছে, ফাইল ফোল্ডার হয়ে গেছে, হ্যাঁ স্যার। এই যে সাইট আমি একটা ফোল্ডারে খুলছি, এই যে এটা হচ্ছে ফোল্ডারের নাম, বুঝতে পারছেন এবার? এটা হচ্ছে ফোল্ডারের নাম, এটা হচ্ছে আমার সবার শেষ, এটা হচ্ছে আমার ফাইলের নাম, বুঝতে পারছেন? না ভাই, home.play.php ওটা মনে হয় ফোল্ডার হয়ে গেছে, এটা, ও সরি, তো ফাইল হওয়ার কথা। ফোল্ডার নিয়ে নিন। ফোল্ডার হয়ে গেছে। ওকে ওকে, সরি সরি সরি, হ্যাঁ নিউ ফাইল। কই গেল?
আচ্ছা ঠিক আছে, আমাদের ফাইলটা ফাঁকা। ওকে, তাহলে এবার আমরা দেখি, ওটা দেখি। ওকে, তাহলে আসছি, তাই না? ওকে, আচ্ছা দেখেন এই পর্যন্ত তো আমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই, তাই না? এখানে আমি আরো দুইটা মেথড এখানে লিখে ফেলি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে কি আমার about unit about। হ্যালো ভাইয়া, বলছি ক্রিয়েট ফাইল এবং নিউ ফাইলের মধ্যে পার্থক্যটা কি? সেম জিনিস, কোনো পার্থক্য নেই, একই কাজ করে, তাই না? ওকে ফাইন। আচ্ছা এখন আমরা দেখি, ওকে আচ্ছা কি বলছে, আমরা অ্যাবাউটটা দেখি, আচ্ছা কন্টাক্টটা দেখি। ওকে, অ্যাবাউট পেজে সামথিং কিছু একটা রং আছে। ওকে আচ্ছা দেখেন আমাদের এই তিনটা পেজ হয়ে গেছে, তাই না? ওকে দেখেন আমাদের কয়টা পেজ আছে টোটাল? তিনটা, তাই না? তিনটে ইউআরএল আছে, ঠিক আছে না? এই যে তিনটে ইউআরএল কাজ করতেছে। দেখেন আমি এখন যে জিনিসটা দেখাবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো। আচ্ছা আসলে আমাদের এই তিনটা হচ্ছে ভিউ, তাই না? এই তিনটা হচ্ছে ভিউ, অ্যাবাউট, হোম, কন্ট্রোলার, এই কন্টাক্ট, তাই না? আচ্ছা এবার আসেন, ধরেন আমার এই অ্যাবাউট পেজে এখানে তো আরো অনেক কিছু থাকতে পারে, তাই না? সামথিং এরকম অনেক কিছু থাকতে পারে। আচ্ছা দেখেন তো রিডান্ডেন্ট না কিছু জিনিস? এই যে দেখেন এই জিনিসটা এখানে সেম, এই ফাইলের মাঝেও বডি এই অংশটা সব জায়গায় সেম, তাই না? এই দেখেন হোম, এখানেও এই জিনিসটা সেম, তাই না? আমার কোডটা কিন্তু খুব বেশি ক্লিন দেখা যায়, এই যে এখানে অনেকগুলো জিনিস বাড়তি চলে আসছে, তাই না? তারপর এখানে আমরা অনেক সময় দেখা যায় সিএসএস ফাইল অ্যাড করবো, এক্সটার্নাল সিএসএস, তাই না? করি না আমরা? দেখেন আমি একটা এক্সটার্নাল সিএসএস ফাইল নিই, কিভাবে অ্যাড করে জানান সবাই? কিভাবে বলেন তো? এখানে হলো এসরেফ দিয়ে কোন জায়গায় ইয়ে আছে, ফাইলটা আছে ওটা চিনাই দিতে হবে। ওকে, css স্ল্যাশ আমরা একটা style.css একটা ফাইল বানাই, তাই না? লিংক করে দিতে হবে। হ্যাঁ করে দিতে হবে। ওকে, আমরা এটা রাখবো কোথায় জানেন? এই যে css ফোল্ডারের মাঝে, তাই না? তো ধরেন আমরা এখান থেকে নিলাম নিউ ফাইল, নিব style.css। ওকে ফাইন, আমি নিলাম বডি কোন কালার আচ্ছা দেখি আমরা এটা কাজ করছে কিনা। এটা কোথায় করলাম? অ্যাবাউট পেজে, তাই না? মানে অ্যাবাউট পেজে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ আসার কথা। এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে না? ওকে আমি অন্য একটা কালার দিই, এটা যেহেতু বোঝা যাচ্ছে না, গ্রিন দিলাম। দেখছেন? ওকে, তার মানে এখন দেখেন এটা তো আমার কন্টাক্ট পেজে আর নাই, তাই না? দেখেন কন্টাক্ট পেজে কিন্তু এটার কাজ করবে না, কন্টাক্ট পেজে কিন্তু এটার কাজ করতেছে না, তাই না? তো এখন আমরা কি করব বলেন তো? এই সেম জিনিসটা কন্টাক্ট পেজেও লিংক করে দিতে হবে, কন্টাক্ট পেজে কপি করে দিতে হবে। ওকে কপি করে দিব। আচ্ছা কপি করলাম, ওকে কপি করলাম, ফাইন, তাই না? ওকে, তার মানে এখানেও আসছে, আমাদের হোম পেজও আসছে, তাই না? আচ্ছা হোম পেজ আসলো না কেন? আসছে, তাই না? ওকে আচ্ছা দেখেন এবার আমি দেখেন চেঞ্জ করতে গেছি এক জায়গায়, তাহলে আমার তিনটা ফাইলে চেঞ্জ করতে হয়েছে, অথচ তিনটা জিনিস আমার সেম, তাই না? একই কাজ তিনো জায়গায়, একই ফাইলটা, এটা রিডান্ডেন্ট। আচ্ছা বললাম আমার তো শুধুমাত্র একটা সিএসএস, ওকে আমার যদি মাল্টিপল সিএসএস ফাইল দরকার হয়
মানে অনেকগুলো যদি সিএস অনেকগুলা। ওকে, এরপর তো আমার জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, তাই না? তাহলে স্ক্রিপ্ট আমরা এখানে ইনক্লুড করব, তাই না? স্ক্রিপ্ট, তাই না? এভাবে স্ক্রিপ্ট অ্যাড করব। এটা তো বিরক্তিকর। আচ্ছা দেখেন, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি টেমপ্লেটিং, লারাভেলের লিডের টেমপ্লেটিং। তাহলে টেমপ্লেটিং শিখার কারণে দেখেন আমাদের এই কাজগুলো ইজি হয়ে যাবে। ইজি হয়ে যাবে বলতে দেখেন আমাদের যে কমন জিনিসগুলো আছে, ফর এক্সাম্পল আমাদের একটা কিন্তু ন্যাপ বার থাকতে পারে, তাই না? এরকম উপরে একটা মেনু বার থাকতে পারে না, হোম স্ল্যাশ এন্ড দেন এই ধরনের মেনুগুলো। ধরেন আমাদের একটা মেনু আছে, মানে এক জায়গা থেকে সব পাবে। হ্যাঁ দেখেন আমি আপনাদেরকে দেখাই জিনিসটা, তাহলে বুঝতে আরো ইজি হবে। স্যার আরেকটা প্রশ্ন বলছি যে আমরা যে সিএসএস টা একটু আগে লিখলাম, জি লিংক করাই দিলাম যেটা, জি জি তো এটা হলো ওই যে আপনার রিয়েলে যেটা হলো আপনার বুঝাইতেছে যে আপনার স্টাইল শিট, আর হলো এই স্টেপে হলো কোন জায়গায় আছে। হ্যাঁ জি। জি আর একটা হলো ওইটার পরে আর একটা জিনিস থাকে সেটা হলো টাইপ, ওইটা কি কাজে ব্যবহার করা হয়? আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটা তো খুব কঠিন কিছু না, এটা আমি পরে বলি। আমরা আগে কোর জিনিসটা করি, ওটা আমি বলবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা দেখেন আমরা এখানে একটা মেনু বার বানাইলাম। দেখেন হোমে আমার একটা মেনু বার আসছে, তাই না? একবারে সিম্পল। ঠিক আছে, সামনে একটা ডট আসলো কেন? যে এটা এর মধ্যে রাখছিলাম। এলআই তো এলআই ইউএল টাইপ লিস্ট লেখা রয়েছে। আচ্ছা লিস্ট লেখা রয়েছে। লিস্ট আসতে নিতে হবে। আচ্ছা থাক, এটা আমি বাদ দিলাম আপাতত। আচ্ছা ইউএল বাদ, ঠিক আছে? আমরা সিম্পল করলাম। আচ্ছা দেখেন, ওকে, তাহলে আমাদের মেনুটা আসছে, তাই না? মেনুটা আসছে, মেনুটাতে লিংক করব। তাহলে কিভাবে করব? সবার মনে আছে, এটা হবে হোম, তাই না? এটা হবে কি স্ল্যাশ অ্যাবাউট। ওকে, এখানে কি হবে? কন্টাক্ট। ওকে ফাইন, দেখি কাজ করে কিনা। ওকে দেখি অ্যাবাউটে যাই, কাজ করতেছে, তাই না? ওকে ব্যাক দিলাম, কন্টাক্ট কাজ করতেছে, তাই না? এখন কন্টাক্ট পেজ সেম কি করতে হবে আমাদেরকে? কপি করতে হবে তিনটা জিনিস। ওকে করলাম, কপি করলাম, তারপর কন্টাক্টে গেলাম, কপি করলাম, ফাইন, তাই না? আর তো সমস্যা নেই। ওকে, মানে আমাদের সবগুলাই কাজ করতেছে, তাই না? হোম। ওকে, এটুকু বুঝতে তার কোনো সমস্যা নেই। দেখেন আমাদের পেজটা যতই বাড়তেছে তত কি ভারী হচ্ছে না? আচ্ছা দেখেন, এটা তো খুবই সিম্পল একটা মেনু বার। আপনারা তো জানেন একবার সিম্পল একটা মেনু বার বানাইতে মিনিমাম 100 লাইনের একটা কোড লিখতে হয়, বুটস্ট্র্যাপ ইউজ করে, তাই না? 100 লাইন বাদ নয়, 50 লাইন তো লিখতে হয়, তাই না? 50 লাইন তো মিনিমাম লিখতে হয় একটা ন্যাপ বার বানানোর জন্য, তাই না? অবশ্যই। তো দেখেন আমার যদি একটা চেঞ্জ করতে হয়, আমার যদি এরকম, এখানে তো আমার 3টা ভিউ, অ্যাবাউট, কন্টাক্ট, হোম, যদি আমার 100টা ভিউ থাকে। আমি রিসেন্টলি একটা প্রজেক্ট করছি, সেখানে আমাদের ফাইল ছিল, ভিউ ছিল 123টা। এবার বুঝেন ওখানে কি কঠিন হইতো তো চেঞ্জ করা বিষয়টা। এখন দেখেন এই জিনিসটা আমরা ইজি করে ফেলতেছি। আমাদের কমন জিনিস কোনটা খেয়াল করেন তো। আসি আমরা একে একে আসি, ইনশাআল্লাহ আজকে আমরা অনেক জিনিস শিখবো এখানে। কমন জিনিস কম। দেখেন কমন জিনিস কি, আসেন আমরা এখানে যাই। দেখেন আমাদের কমন জিনিস কি, ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কমন, মেনু বারটা সব পেজে কমন, তাই না? মেনু বারটা সব পেজে কমন। তারপর আমার যে সিএসএস গুলো অ্যাড করছি, দেখেন আমি সোর্স দেখে যে সিএসএস অ্যাড করছি, স্টাইল শিট বা জাভাস্ক্রিপ্ট অ্যাড করব, সেগুলো সব জায়গায় কমন, তাই না? ওকে ফাইন। তার মানে এখন দেখেন কোডের মাঝে, দেখেন কোডের মাঝে কোনটা, দেখেন বডি এর আগ পর্যন্ত এই জিনিসটা কিন্তু আমার সব জায়গায় সেম, তাই না? এই দেখেন এখানেও সেম, এই দেখেন বডির থেকে নিয়ে এই অংশটা সব জায়গায় সেম। ওকে, এই জিনিসটা সব জায়গায় সেম। ওকে দেখেন আমরা এবার এই জিনিসটাকে আলাদা করব। আলাদা করার জন্য আমরা যেভাবে করব, ওকে ফাইন, এখন কি করব, আমরা একটা মাস্টার পেজ বানাবো। আচ্ছা আপনারা কি পিএইচপি তে এটা করছিলেন কখনো, মনে আছে এরকম, এই যে পিএইচপি তে এটা করছিলেন কখনো, আইএনসিএলই ইনক্লুড এরকম কখনো করছিলেন? যেমন header.php এটা করছিলেন না? অনেক সময় দেখা যায় একটা ফাইলের মধ্যে কোনো কিছু ডিজাইন করা আছে, সেটাকে অ্যাড করলাম, তাই না? এটার সাথে সবাই পরিচিত। দেখেন এই জিনিসটাই আসলে ইন্টারনালি কাজ করবে। এখন দেখেন আমরা ব্লেড এর সিনট্যাক্স শিখবো, তাই না? ওকে আসেন, তার মানে আমরা একটা ফোল্ডার তৈরি করবো। এখানে ভিউস এর মাঝে কি তৈরি করবো, একটা নতুন ফোল্ডার তৈরি করবো। সেখানে আমাদের কি লেআউট গুলো লাগবে, LAYOUT লেআউট। ওকে, তার ভিতর আমি এখন একটা কি বানাবো, দেখেন আমি একটা ফাইল বানাবো। ওকে, নিউ ফাইল, এটার নাম দিলাম কি, MS
মাস্টার ব্লেড। মাস্টার ব্লেড, হ্যাঁ ওকে ফাইন, এটা ফাইল তৈরি করলাম। এখন এখানে মাস্টারে কি থাকবে বুঝতে পারছেন? এই যে মাস্টারে থাকবে আমার এই জিনিসটা, দেখেন এই জিনিসটা যেহেতু কমন, ওকে আমি নিয়ে আসলাম। এটা বুঝতে সমস্যা হচ্ছে কারো? আরেকটা জিনিস দেখেন, এই পেজে আসি, এই পেজে এই যে দেখেন ক্লোজিং, এটাও কিন্তু সব জায়গায় কমন এই অংশটা, কিন্তু আমার মেইন কন্টেন্ট কোনটা দেখেন, এই পেজের জন্য কন্টেন্ট হচ্ছে এটা, তাই না? অ্যাবাউট পেজে এটা কিন্তু অ্যাবাউট পেজের কন্টেন্ট, এটা কিন্তু কমন না, এটা প্রত্যেকটা পেজে আলাদা। এই যে দেখেন কন্টাক্টে এই জিনিসটা আলাদা, তাই না? এক এক জায়গায় এক এক কন্টেন্ট থাকতে পারে আমার, আবার হোমেও আলাদা একটা কন্টেন্ট। ওকে, তার মানে আমার নিচের এটা সেম সব জায়গায়। ওকে, আমি এটা মাস্টারে নিয়ে গেলাম। ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, এটা তো করলাম, ভালো কথা। এবার এটার ভিতরে হচ্ছে কি আমার কমন জিনিসগুলো চলে আসছে। ওকে, এটার ভিতরে এবার আমি যে কন্টেন্ট গুলো আসবে সেগুলো। আচ্ছা, আর কমন কি আছে বলেন তো? এটা কমন নয়, মেনু বারটা কিন্তু সব জায়গায় কমন। ওকে, সেটাকে নিয়ে গেলাম, নিয়ে আসলাম। ওকে ঠিক আছে, আর কোনো কিছু কমন আছে? না নাই, কোনো কিছু কমন নাই। ওকে ফাইন, আসেন। আচ্ছা, কমন যেহেতু নাই, আমরা একটা একটা করে হোম পেজটাকে প্রথমে করি, তাই না? হোম পেজটাকে আমরা যেহেতু আমার কমন জিনিসগুলো কোথায় নিয়ে গেছি, এ থেকে এ পর্যন্ত মাস্টারে, তাই না? মাস্টারের মধ্যে জিনিসটা আছে, তাই না? এই যে এই অংশটা দেখেন মাস্টারে আছে। ওকে, তাই না? আসেন আমরা হোম থেকে এই অংশটা মুছে দিলাম। ঠিক আছে, সমস্যা আছে কোনো? এখন কিভাবে মুছতেছি সেটা বলতে, আবার নিচের এই অংশটা আমাদের কাছে আছে, তাই না? মাস্টারে মুছে দিলাম। ওকে ফাইন, দেখি এখন আমরা দেখি হোম পেজে যাই, এটা কাজ করতেছি না, দেখি করতেছে না। আমাদের জিনিসগুলো পাই না, শুধু একটা ইনফো আসছে, তাই না? আমাদের এটা চাই না, আমাদের সবগুলো জিনিস আসলে লিংক করতে হবে, যে আসলে ওর জিনিসগুলো কোন জায়গাতে পাবে, কোন জায়গা থেকে পাবে। আর দেখেন এখন পাওয়ার জন্য আগে ব্যবস্থা করি, ব্যবস্থা করতে গেলে কি করতে হবে দেখেন, আমরা কোথাও হোমে, তাই না? তাহলে হোম কোন জিনিসগুলো লাগবে, মাস্টার পেজের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো কার কাছে লাগবে? হোমের কাছে লাগবে। হ্যাঁ, এবার দেখেন এটা আমরা কিভাবে করব, এখানে একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে এইভাবে EXTENDS এক্সটেন্ডস। আচ্ছা, এক্সটেন্ডস আমরা কি জন্য করি মনে আছে? ইনহেরিট করার জন্য। তো এখানেও ইনহেরিট করবে কোনটা? এই যে মাস্টার পেজে যত কিছু আছে এখন কার কাছে চলে যাবে বলেন তো? ইনহেরিট করার কারণে এই পেজে চলে আসবে, তাই না? হোম পেজে চলে যাবে। আচ্ছা, এখন এই পেজটা কোথায় আছে বলেন তো? মাস্টারটা কোন ফোল্ডারের মধ্যে আছে? লেআউট, LAYOUT লেআউট, তাই না? তার ভিতর ফাইলের নাম কি? MAST মাস্টার। ওকে, তার মানে এটা আমার হয়ে গেল, তাই না? এখন দেখি এটা আমার কাজ করে কিনা। ওকে যাই, আমি একটু একটু করে দেখি স্টেপ বাই স্টেপ। আচ্ছা, আমাকে একটা ভুল দিচ্ছি, কি বলছে? ভিউ নট ফাউন্ড। ওকে, এই যে বানান বলেছি, তাই না? ওকে, তাও আবার এক্সেপশন দিচ্ছে, ভিউ নট ফাউন্ড। ভাই আসছে মনে হয়। আপনাদের কি কারো প্রবলেম করতেছে নাকি আমার এখানে প্রবলেম করতেছে বুঝলাম না। আপনার এখানে প্রবলেম করতেছে, লেআউট বানান ভুল হয়েছে ভাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এটা দেখতেছি, আমি করতেছিলাম। আপনি কি ওয়াইফাই ব্যবহার করছেন ভাইয়া? হ্যাঁ ওয়াইফাই। ওয়াইফাই ঝামেলা করতেছে, বুঝলাম না। ওই ঝামেলা করতেছে। আচ্ছা দেখেন এখন অনেকটা কাজ করতেছে, ঠিক আছে না? হ্যাঁ অনেকটা কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, একটা মজার জিনিস দেখেন তো, আমার এই জিনিসটা হোম পেজটা উপরে থাকার কথা না? হ্যাঁ হ্যাঁ, এটা নিচে চলে আসছে। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, এখানে আমার এই যে এই ফাইলগুলো আসছে, তাই না? এই যে এগুলো আসছে ঠিকঠাক, সিএসএস চাইছিলাম সেগুলো আসছে। তারপর এই যে দেখেন এটা ভুলটা কি আছে দেখছেন, এটা কিন্তু আমার HTML এর ভিতরে আসে নাই, আমার মেইন HTML এটা। তাহলে আমার দেখেন কোডটা আসার কথা কোথায়? আলটিমেটলি এই 16 নাম্বার লাইন যে জায়গায় সেখানে আসার কথা না? বডির মধ্যে আসার কথা, মানে 16 নাম্বার লাইনটা যেখানে আছে এখানে আসার কথা আলটিমেটলি, ফাঁকা জায়গায়, তাই না? তার মানে এটা হচ্ছে আমার ভুল হয়েছে, তাই না? ওকে ফাইন, দেখেন এটা আমরা ভুলটা কিভাবে শুদ্ধ করব। আসলে এটাও হয় নাই, আলটিমেটলি এটাও কিন্তু কোনো কাজ হয় নাই। ওকে দেখেন এখন আসি আমরা এটাকে আস্তে আস্তে এটাকে আমরা লেআউট বানাই ফেলি। ওকে, বানানোর জন্য আমার আসল কন্টেন্ট গুলো কোথায় হবে বলেন তো? এখানে হবে না সবকিছু, মানে অন্য পেজের যে কন্টেন্ট গুলো আছে বডির মধ্যে। তো দেখেন এখানে আমি একটা কথা লিখবো, সেটা হচ্ছে এরকম ইয়েল্ড। এই যে দেখেন ইয়েল্ড নামে একটা কথা লিখবো, সেটার নাম কি দিলাম আমরা? দিয়েছি কন্টেন্ট দিলাম। হ্যাঁ কন্টেন্ট, ওকে ফাইন, আমরা একটা কন্টেন্ট দিলাম, এটার নাম কি দিলাম? কন্টেন্ট। টিএম কি হবে না? এই নামটা হচ্ছে আমার ইচ্ছা,
আপনার ইচ্ছা যে কোনো নাম দিতে পারে, তাই না? কন্টেন্ট টি না টি এ, আচ্ছা যাই হোক যে কোনো একটা কিছু থাকছে। ওকে ফাইন। আর আমরা এখন আসলে হোম পেজে যাই, তাই না? হোম পেজে এখন এখানে কি হবে জানেন, এখন এই কন্টেন্ট যেখানে লিখছি তার মানে আমার কন্টেন্ট যে জায়গায় আছে ওই জায়গার মধ্যে কিন্তু H1 টা থাকতে হবে, তাই না? ওকে দেখেন আমি এখানে কি লিখবো, ওই যে সেম কথাটা কন্টেন্ট, এই লাইনটাকে আমি এটার ভিতর ঢুকাই দিব, ব্যাস। এবার বুঝছেন এই জায়গাটা কোথায় যাবে, আসলে এই জায়গাটা রেন্ডার হবে এটার ভিতর। এই কন্টেন্ট যে জায়গা আছে কোথায় আছে, এখানে এই জায়গার মাঝে এই পুরো জিনিসটার মধ্যে যা আছে, এই যে সেকশন শুরু হয়েছে কত নাম্বার লাইনে, দেখেন 3 নাম্বার লাইন না? সেকশন কন্টেন্ট শুরু হয়েছে 3 নাম্বার লাইন এবং শেষ হয়েছে 7 নাম্বার লাইনে। এই 3 এবং 7 এর মাঝখানে আমি যত কিছু লিখবো সবকিছু কোথায় রেন্ডার হবে, এটার মাঝখানে। দেখেন দেখছেন এবার ঠিকঠাক? হ্যালো, বুঝতে পারছেন? এই যে দেখেন আমার কন্টেন্টটা শুরু হয়েছে এই জায়গায়, শেষ হয়েছে এই জায়গায়, তার মানে এর মাঝে আমি যত কিছু লিখবো সবকিছু কোথায় রেন্ডার হবে। দেখেন আমি একটা পি নিলাম, ওকে, দিস ইজ মাই হোম পেজ, ওকে। দেখেন এর মাঝে যত কিছু লিখবো সবকিছু এটার মাঝখানে আসবে। দেখেন আমি কোড দেখাই, দেখছেন এই যে দেখেন, ঠিক আছে? ওকে আচ্ছা দেখেন এখন আমাদের কোডটা অনেক ক্লিন হয়েছে না? আগে কত লাইন করছিল, এখন কত লাইন হয়েছে, তাই না? অনেক সুন্দর হয়েছে। ওকে ফাইন। এখন বলেন তো এগুলাকে আমরা চেঞ্জ একইভাবে করতে গেলে কি করতে হবে? এই কাজটাই করতে হবে, তাই না? এটা ওকে কন্টাক্ট, এটা তো আমরা বানাই ফেলি। ওকে আচ্ছা, তারপর আমরা করব কোথায়, অ্যাবাউট সেম একইভাবে, তাই না? দেখি তো আমাদের সবকিছু আসছে কিনা। ওকে এখন আমরা অ্যাবাউট পেজে যাব। দেখেন অ্যাবাউট, কন্টাক্ট সবকিছু ঠিকঠাক, ঠিক আছে না? কোড দেখেন, আমি আপনাদেরকে কোড দেখে দেখেন কন্টাক্ট এই জায়গায় আসছে, তাই না? ওকে অ্যাবাউটে গেলাম, দেখেন অ্যাবাউটটা ঠিক একইভাবে আসছে, দেখেন কোড ঠিকঠাক, বুঝতে পারছেন? আচ্ছা এটা অনেক ইজি হয়েছে না? দেখেন এখন যদি আমি কোনো কারণে আমার সিএসএস টা অ্যাড করতে চাই, তার মানে আমি এখানে অ্যাড করলে হয়েছে, তাই না? অন্য একটা সিএসএস আমার দরকার আছে, ওকে এখানে অ্যাড করে দিলাম স্টাইল 1, তাই না? তার মানে এটা সব জায়গায় পেয়ে যাবে। ফর এক্সাম্পল আমার যদি জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হয় তাহলে সেটা কোথায় রাখবো? নিচে বডির মধ্যে রাখতে পারি, তাই না? আচ্ছা আসেন এবার আরো কিছু জিনিস দেখি। আচ্ছা আমরা তো আলাদা করলাম, ওকে ফাইন। এখন দেখেন পেজের টাইটেলটা দেখেন, এখানে কি লেখা, ডকুমেন্ট, তাই না? তো ডকুমেন্ট তো দরকার না, আমি যে পেজে আসবে ওই পেজের টাইটেল হবে এখানে, এই যে, তাই না? উপরে টাইটেলটা আমরা বসাই। আচ্ছা বলেন তো এখন টাইটেল কোথায় হবে? এখানে না? এটা কোথায় আছে আমার? মাস্টার, তাই না? এমএস টিআর মাস্টার। আচ্ছা এখানে আমি মাস্টার লিখলাম। এখন দেখেন সব জায়গায় মাস্টার আসতেছে, এই যে কন্টাক্টও মাস্টার, অ্যাবাউটও মাস্টার, হোমও মাস্টার। এটা তো হইলো না জিনিসটা, তাই না? আমরা তো যে পেজে আসবো ওই পেজের নাম আসার কথা, অ্যাবাউটে থাকলে এখানে অ্যাবাউট আসার কথা, তাই না? ওকে তাহলে এই জিনিসটাকে আমাদের কি ডায়নামিক করতে হবে না? এটা তো আমার সব জায়গায় এখন মাস্টার থেকে গেছে, তাই না? ওকে ফাইন। এবার দেখেন এখানে আমরা কি করব, এখানে আমরা করব কি ইএলড, নাম কি দিব? টাইটেল, অ্যাবাউট টাইটেল, এটা নাম আমরা কি দিলাম? টাইটেল। ওকে ফাইন। এখন টাইটেল যদি লিখতে হয় তার মানে এটা আমাকে কি করতে হবে? যে কোনো জায়গায়। এখন আমার এটা কোথায় হবে? টাইটেলটা আমি সবার উপরে বসাই দিব। ওকে ফাইন। দেখেন এটাকে কি লিখবো? CCTI1 সেকশন, এটা নাম কি দিছি বলেন তো? টাইটেল, তাই না? ওকে এটা কি হচ্ছে আমার কন্টাক্ট পেজ, তাই না? UITACT কন্টাক্ট পেজ। আচ্ছা দেখেন এবার আমি কন্টাক্ট পেজে যাই, দেখেন কন্টাক্ট পেজে আসলাম, সরি আচ্ছা কমা হবে মনে হয় টাইটেলের পর। সরি না 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 না
কি ব্যাপার টিএল টাইটেল সরি কমা দি नहीं है ওকে দেখেন এই যে দেখেন আমার কন্টাক্ট পেজ এটা আসছে তার মানে আমার টাইটেলটা আমরা ডাইনামিক্যালি বসাইতে পারতেছি তাই না তার মানে আমার কোন সেকশনকে যদি ডাইনামিক করতে হয় তাহলে কি লিখবো সেখানে আমি এই ধরনের একটা কিছু বসাবো তাই না দেন আমি ওই নামে ওটাকে কল করব এই যে দেখেন আমি এটার প্রত্যেকটা পেজে এখন বসাই দিব কি হবে ওকে অ্যাবাউট এ যাবে তাহলে এটা কি অ্যাবাউট পেজ তাই না অ্যাবাউট পেজ তার মানে এটা আমার দেব হোম পেজ তাই না ভাই টাইটেলে ইনফরমেশন দেওয়ার দরকার নেই তাই না জি মানে যখন আমরা টাইটেল দিচ্ছি তখন ইন্ড সেকশনটা দেওয়ার দরকার নেই হ্যাঁ দেখেন আমি শুধু একটা ভ্যালু দিচ্ছি এই জন্য না আমি দেখেন শুধুমাত্র একটা স্ট্রিং দিচ্ছি আমি যদি এরকম HTML পাস করতাম তাহলে কিন্তু আর এইভাবে দিলে তো পারতাম না তাই না আমি যদি দেখেন সেকশন যদি এখানে যদি এই এন্ড সেকশনটা করলাম না বাদ দিলাম তাহলে আমাকে কি লিখতে হতো এখানে একটা স্ট্রিং দিয়ে দিলে ওই স্ট্রিং ভ্যালুটা রেন্ডার হতো এবার বুঝতে পারছেন যদি শুধু একটা ভ্যালু দিই তাহলে এইভাবে দিব আচ্ছা আদারওয়াইজ এভাবে দিতে হবে যেহেতু আমার এখানে কন্টেন্ট তাই না কন্টেন্ট গুলো তো আমি এভাবে দিব আমার HTML কন্টেন্ট তাই না বুঝতে পারছি ওকে ফাইন আচ্ছা এবার আসেন আচ্ছা এবার আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমি একটা সিচুয়েশন বলি সিচুয়েশন হচ্ছে এমন ধরেন এটা কি আমার অ্যাবাউট পেজ তাই না আমি চাচ্ছি শুধুমাত্র যখন অ্যাবাউট পেজ আসবে অ্যাবাউট পেজ আমার ব্যাকগ্রাউন্ড কালার আমি অন্য দিব সবুজ দিব না শুধুমাত্র অ্যাবাউট পেজে তার মানে কি লিখবো আমি অ্যাবাউট পেজে কিছু সিএসএস লিখবো তাই না অ্যাবাউট পেজে আচ্ছা বলেন তো অ্যাবাউট পেজে আমি সিএসএস কোথায় লিখবো ইন সেকশনে পরে লিখ এখানে ইন সেকশনে পরে হ্যাঁ ওকে তাহলে স্টাইল তাই না স্টাইল এটার ভিতর তাই না বডি একদম ঠিক আছে দেখি আসতে করতেছে না দেখছেন এই যে স্টাইলটা আমার এদিকে আসছে স্টাইল এভাবে থাকলে কখনো কাজ করে স্টাইলটা তো আমার অবশ্যই হেডের মাঝে থাকতে হবে তাই না হেডের মাঝে থাকতে হবে তাই না ওকে তার মানে কি আমার আরেকটা ডাইনামিক সেকশন লাগবে বুঝতেছেন এটা আমি কেন দেখাইছি আমার আরেকটা ডাইনামিক সেকশন লাগবে ওকে তার মানে এই ডাইনামিক সেকশনটা আমরা কেন করব আমি এবার একটু বলি সেটা হচ্ছে কি আমার নির্দিষ্ট কিছু পেজে শুধুমাত্র ওই পেজের জন্য নির্দিষ্ট কিছু আমার সিএসএস লাগতে পারে আমার গ্লোবাল সিএসএসটা কোথায় তাই না style.css তাই না style.css হচ্ছে কি আমার গ্লোবাল তাই না এটা তো গ্লোবাল সব জায়গায় অ্যাপ্লাই হবে তাই না কিন্তু আমি নির্দিষ্ট কিছু পেজে ধরেন আমি অ্যাবাউট পেজের জন্য আলাদা কিছু সিএসএস থাকতে তো পারে অবশ্যই তাই না ওই পেজের জন্য নির্দিষ্ট তার মানে ওই অংশটা লেখার আমার একটা জায়গা করতে হবে তাই না দেখেন ওটার আমি জায়গা করি তার মানে আমরা ওই সেকশনটা কোথায় লিখবো দেখেন আমি এখানে আরেকটা সেকশন তৈরি করি এটা হচ্ছে কি হ্যাঁ এখানে কি লিখবো এটা কি লিখবো আমি লিখবো স্টাইল নামে একটা সেকশন নিয়ে রাখলাম ঠিক আছে না তার মানে এখন দেখেন আমি যদি এটা এখন যে কোনো জায়গায় নিয়ে রাখি ওকে আমি কোথায় রাখবো বলছিলাম অ্যাবাউট তাই না অ্যাবাউট তার মানে আমরা বলেন এখানে এখন কি লিখবো বলেন একটা সেকশন নিব তাই না কি নিব সেকশনের নাম বলেন তো সেকশনের নাম ওই যে STYL স্টাইল তাই না ওকে ফাইন দেখি এখন আমার কোডটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখেন আমার কোডটা এখন কোথায় গেছে এই যে দেখেন হেডের ভিতর কিন্তু আসছে তাই না আমি দেখি এখানে পেজে কাজ করে কিনা ঠিক দেখেন ঠিকঠাক বুঝতে পারছেন ওকে কিন্তু এটা আমার অন্য সেকশনের দরকার নাই তাই না এই দেখেন এখানে কিন্তু আর ওই কোডটা আসবে না ওই স্টাইলটা আমার এই পেজে দরকার নাই তাই না শুধুমাত্র অ্যাবাউট পেজ আমার দরকার তার মানে এখন আমরা এটা কি অন করছেন ভাইয়া এই জিনিসটা তো এটা ডিস্টার্ব করে আচ্ছা বুঝতে পারছেন এটা বলে হ্যালো হ্যাঁ আচ্ছা ভাই আমরা তো মাস্টার থেকে মানে যখনই আমরা কোনো অন্য ফাইল লোড করতেছি তখন সবগুলো মাস্টার থেকে চলে আসতেছে তাই না সবগুলো মাস্টার থেকে চলে আসতেছে বাই ডিফল্ট কিন্তু আমি চাই যে মাস্টার থেকে কিছু কিছু জিনিস আসবে না তাহলে কি করতে হবে আচ্ছা মাস্টার থেকে কিছু কিছু জিনিস আসবে না আচ্ছা মাঝহার ভাই মনে একটা কোশ্চেন করছিলেন তাই না
আমি না ভাই, আশিক ভাই করেছে। আশিক ভাই, আচ্ছা আপনি চাচ্ছিলেন কি মাস্টার পেজ থেকে কোনো কিছু যাতে না আসে, তাই না? এরকম কিছু চাচ্ছিলেন। আচ্ছা কিছু আসবে কিছু আসবে না এরকম একটা ব্যাপার। ওকে ফাইন। দেখেন মাস্টার পেজটা কেন, আমি কনসেপ্টটা বলি। মাস্টার পেজটা হচ্ছে আমি এখানে কি করবো, আমি আমার কমন জিনিসগুলো নিয়ে আসবো। দেখেন যেগুলো সব জায়গায় লাগবে আমি ওগুলোকে নিয়ে আসবো, এগুলো সব জায়গায় লাগবে। ওকে ফাইন। এটাও যদি না হয় আমার আরেকটা সলিউশন আছে, আমি এরকম আরেকটা মাস্টার পেজ বানাবো, মাস্টার 1। ধরেন আমার অ্যাবাউট পেজটা তখন এক্সটেন্ড করবো কাকে, ধরেন মাস্টার 1 কে, তাই না? হুম, তার মানে আমার ওই মাস্টার পেজটাতে এরকম থাকবে না, হয়তো বা অন্য কোনো ফাইল থাকতে পারে, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল বা আদার্স যে কোনো কিছু থাকতে পারে। আমি আরো একটা লেআউট ফাইল বানাতে পারি বা আরো মাল্টিপল, কোনো সমস্যা না। আমার যা ইচ্ছা তা, যতটা ইচ্ছা অতটা আমি লেআউট ফাইল তৈরি করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা মানে মানে ভাই তার মানে হচ্ছে যে মাস্টার ফাইল থেকে আমরা আনলে সবগুলো আসবে, মানে সবগুলো ওটা আসবে। একটা ভাবটা নাই। হ্যাঁ আচ্ছা ভাইয়া, মানে জিনিসটা কি এরকম যে মানে মাস্টার পেজটা আমরা একটা ড্যাশবোর্ড বানায় রাখলাম, হ্যাঁ, একটা ড্যাশবোর্ড কন্টেন্ট। বানিয়ে রাখলাম। এই যে এটাই বুঝছেন, মাস্টার পেজ মানে হচ্ছে আসলে ড্যাশবোর্ড, আর কিছু না। আমরা একটা জেনেরিক ড্যাশবোর্ড বানায় রাখলাম যেটা আমার সব জায়গায় লাগবে, কিন্তু আমার কন্টেন্ট গুলো হবে পেজ ওয়াইজ আলাদা আলাদা। যেমন এই যে দেখেন আমার অ্যাবাউট পেজে আসছে আলাদা কন্টেন্ট, দেখেন অ্যাবাউটে আলাদা কন্টেন্ট, এই যে কন্টেন্ট ভিন্ন, হোম পেজে কন্টেন্ট ভিন্ন। কিন্তু আমার মাস্টারে যেগুলো থাকবে এগুলো সব জায়গায় থাকবে, তাই না? আমার এগুলো কমন, এই জন্য আমি এখানে মাস্টারটা আলাদা করে নিয়ে আসছি, তাই না? হুম, ওকে ফাইন। আচ্ছা দেখেন আমি স্টাইলটার সিএসএস টাকে চেঞ্জ করে দিই, কালারটা ভালো দেখে না। ফাইন। আচ্ছা এবার আসেন আমরা আরো কিছু জিনিস দেখি। আচ্ছা ধরেন আমার একটা জাভাস্ক্রিপ্ট ফাইল দরকার হতে পারে, আর জাভাস্ক্রিপ্ট স্পেশালি ধরেন সিএসএস টা আমার খুব বেশি দরকার না লাগলো, আমার কিন্তু জাভাস্ক্রিপ্ট প্রত্যেকটা পেজে দরকার হয়, তাই না? প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা। তো আমি কি করবো, আরেকটা সেকশন নিয়ে রাখবো, কি নামে দিলাম, স্ক্রিপ্ট, তাই না? স্ক্রিপ্ট নামে একটা সেকশন নিয়ে রাখলাম, ঠিক আছে? তার মানে এখন আমার যে কোনো পেজে যদি স্ক্রিপ্ট দরকার হয় আমি কি করবো, আমি এরকম একটা সেকশন ওপেন করবো, ওপেন করে লেখা শুরু করবো। ইভেন দেখেন আমার কিন্তু এই সিকোয়েন্সটাও কিন্তু ম্যান্ডেটরি না, বুঝতে পারছেন? এই যে আমি প্রথমে কন্টাক্ট লিখছি, পরে স্টাইল লিখছি, কিন্তু আমার মাস্টার পেজে দেখেন, মাস্টার পেজে উপরে কি আছে, কন্টাক্ট আগে, স্ক্রিপ্ট পরে বা স্টাইল সবার আগে, তাই না? কিন্তু আমার ইনহেরিট করা পেজে কিন্তু সিকোয়েন্স ম্যাটার করে না। আমি শুধুমাত্র এই যে কি ভ্যালুটা ঠিক রাখতে হবে, যে আমি কোন কন্টেন্ট লিখতেছি, কোন সেকশনের ভ্যালু লিখতেছি, ওইভাবেই লিখবো। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা বলেন তো এ পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে? একটু ভাইয়া, যে আমার যে তুমি ফার্স্টের দিকে একটু নোটিস করি না একটা জিনিস, সেটা হচ্ছে যে সাইটের ভিতর যে হোম পেজ বানালাম আমি, একটা জি হোম ভিউ বানালাম, জি জি জি। ওটা কি এখানে রেন্ডার করছি আমি? এই যে হোম, এই যে দেখেন আমার হোমটা কিন্তু এখানে আসছে, এই যে সাইট ফোল্ডারে। হ্যাঁ, হুম। ওটা কিভাবে আনছিলেন, ওটা ফার্স্টের আচ্ছা দিকে মিস করে। এই যে দেখেন, এই যে আমরা ইন্ডেক্স, আমি ওয়েব থেকে দেখে, শুরু থেকে দেখে, আমার এটা হচ্ছে হোম পেজ, তাই না? এটা হোম ইউআরএল, এটাকে হিট করলে কোথায় যাবে, সাইট কন্ট্রোলারে কোন মেথড কল হবে, ইন্ডেক্স। ইন্ডেক্স। ওকে ফাইন, এখন ইন্ডেক্স মেথডে গেলাম, ইন্ডেক্স মেথডে, তাহলে ইন্ডেক্স মেথডে কি করছে, একটা ভিউ রিটার্ন করছে। ভিউটার লোকেশন কোথায় বলে দিচ্ছি, সাইট ফোল্ডারের ভিতর হোম ডট ব্লেড ডট পিএইচপি, তাই না? সাইট ফোল্ডারের মধ্যে। এখন দেখেন আমি সাইট ফোল্ডারের মধ্যে যদি আরো একটা ফোল্ডার থাকে, ধরেন সাইট ফোল্ডারের ভিতর থাকতে পেজ, হ্যাঁ, আরো যদি ফোল্ডার থাকে, ঠিক কিভাবে দিব, মানে আসলে কি, এই যে স্ল্যাশের বদলে ডট, এর দুই খেয়াল রাখলো যে স্ল্যাশের বদলে কি হবে, ডট, তাই না? মানে এগুলো হচ্ছে আমার ফোল্ডার, আর সবার লাস্টে হচ্ছে আমার ফাইলের নাম। বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, তাহলে এই পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে? তাহলে আমি আবার রিপিট করব যদি কোনো কোশ্চেন থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন আমরা এখন দেখেন আমার কোডটা অনেক ক্লিন হয়ে গেছে, কোডটা ক্লিন হয়ে গেছে না, এবং স্ট্রাকচারড। হ্যালো ভাইয়া, জি আমি একটু বাইরে ছিলাম, আপনি আরেকটু যদি করতেন, আরেকবার যদি রিপিট করতেন। আচ্ছা দেখেন আমি আবার বলতেছি। আচ্ছা আমি একটা কমন পেজ বানাইছি। আমরা প্রথমে দেখি আমার লেআউটটা হচ্ছে, আমার সব জায়গায় একটা কমন জিনিস, যেমন একটা মেনু বার সব জায়গায় আছে, সব পেজে একটা মেনু বার আছে, ঠিক আছে না? আমরা এটা দেখতেছি যে মেনু বার সব জায়গায় আছে, প্রত্যেকটা পেজে মেনু বার আছে। তো এই সুবাদে আমি কি করছি, মেনু বার নিয়ে যা কিছু আছে এই যে সবকিছুকে আমি একটা কমন পেজে নিয়ে আসছি, মাস্টার পেজে নিয়ে চলে মাস্টার পেজে নিয়ে আসছি। এখন আমি দেখেন মাস্টার পেজের বিভিন্ন জায়গায় আমি প্লেস হোল্ডার রাখছি, প্লেস হোল্ডার। এই দেখেন এখানে একটা প্লেস হোল্ডার রাখছি কি স্টাইল নামে, এখানে একটা প্লেস হোল্ডার রাখছি টাইটেল নামে, এখানে একটা প্লেস হোল্ডার রাখছি কি কন্টেন্ট নামে, এখানে একটা প্লেস হোল্ডার রাখছি স্ক্রিপ্ট নামে। এখন আমি এই প্লেস হোল্ডার গুলার মাঝে আমি যে কোনো টাইমে যে কোনো পেজে কন্টেন্ট
পুশ করতে পারি। যেমন হচ্ছে ফর এক্সাম্পল এই যে দেখেন এটা হচ্ছে কি আমার হোম পেজ। ওকে, এন্ড হোম পেজটা আসলে আমার কোন লেআউটটাকে এক্সটেন্ড করতেছে, ইনহেরিট করতেছে, এটা হচ্ছে লেআউট ফোল্ডারের মাঝে master.blade.php ওই ফাইলটাকে আমি ইনহেরিট করতেছি। তার মানে কি ওই পেজের যতগুলো কন্টেন্ট আছে সবগুলো বাই ডিফল্ট এই পেজের মাঝে চলে আসছে, তাই না? হোম পেজের মাঝে চলে আসছে। ওকে, এখন দেখেন আমি যেখানে কিছু প্লেস হোল্ডার তৈরি করছিলাম, এই যে ইএল টাইটেল, ইএল স্টাইল, তো এই জায়গাগুলোর মাঝে আমি কন্টেন্ট দিচ্ছি। দেখেন আমি এই যে টাইটেলের মাঝে কি দিচ্ছি, একটা ভ্যালু দিচ্ছি কি হোম পেজ, তাই না? এখন এটা তো এভাবে দিতে পারি ভাইয়া, এটা না দিই তাহলে আমি এভাবে করলাম এন্ড এসসি টি1 সেকশন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা, তাই না? এখন টাইটেল কি হবে, আমি হোম ইএজি পেজ, কোনো সমস্যা? এটা বুঝতে তো আর কোনো সমস্যা নাই, যেহেতু আমার শুধুমাত্র একটা স্ট্রিং এর ভ্যালু, এই জন্য আমি শর্টকাট করছি, এভাবেই থাক, এটা বুঝতে সুবিধা, তাই না? ওকে, এটা বুঝছেন। এখন আরেকটা সেকশন কি ছিল আমার, দেখেন আরেকটা সেকশন ছিল ইএলড কন্টেন্ট, তাই না? কন্টেন্ট। ওকে, এটার মাঝে আমি কি মেইন কন্টেন্ট রাখবো, দেখেন আমি একটা সেকশন খুঁজছি কন্টেন্ট, এর মাঝে আমি এই ডাটাগুলো রাখছি। ওকে ফাইন, এবার বুঝতে পারছেন? ঠিক একইভাবে আমি অ্যাবাউট পেজও ইনহেরিট করছি কোনটা, লেআউট মাস্টারকে, তারপর টাইটেল দিলাম, কন্টেন্ট দিলাম, মেইন কন্টেন্ট দিলাম, তারপর আমি এখানে স্টাইলও আলাদা করে অ্যাড করছি, বুঝতে পারছেন? তারপর কন্টাক্টও সেম একইভাবে অ্যাড করছি। আচ্ছা আসেন, এবার আমরা কি করব, কন্টাক্ট পেজে অনেক সময় কি থাকে, একটা ফর্ম থাকে না, ফর্ম, তাই না? আমি কন্টাক্ট পেজে গেলাম, দেখেন কন্টাক্ট পেজে আমার একটা ফর্ম আছে, তাই না? ওকে ফাইন, এখন দেখেন আমি চাচ্ছি যে এই ফর্মটা আমার আরো অন্য পেজও দরকার হইতে পারে। ধরেন এটা হচ্ছে আমার হোম পেজে আর হচ্ছে কন্টাক্ট পেজে আছে, তাই না? বা অ্যাবাউট পেজে, আমার দুইটা পেজে এটা আছে, হোম পেজে নাই। আমি এটা কপি করলাম, কপি করে কোথায় রাখলাম, অ্যাবাউট পেজে দিলাম, কন্টাক্ট পেজের অ্যাবাউট পেজে। ওকে, কোথায় হবে, মেইন কন্টেন্টের মধ্যে, তাই না? ওকে দিলাম, আমার এখন দুইটা পেজে এই ফর্মটা আসছে, তাই না? ওকে, অ্যাবাউট কন্টাক্ট, তার মানে এটা থাকবে কোথায়, আমার এই দুইটা ফাইলে থাকবে শুধুমাত্র, বা তিনটা ফাইলে, ধরেন আমার তিনটা ফাইলে থাকবে, তাই না? তার মানে আমার দেখেন তাও কিন্তু আমার রিপিট হচ্ছে, এটা দুই জায়গায় সেম জিনিসটা আসতেছে, তাই না? অ্যাবাউটও আসতেছে, কন্টাক্টও আসতেছে, তাই না? কিন্তু এটাকে আমি যদি মাস্টারে রাখি দিই তাহলে অসুবিধা কি, আমার হোম পেজে চলে আসবে, তাই না? হোম পেজে চলে আসবে। ওকে ফাইন, এখন আমরা এটার জন্য অন্য একটা সিস্টেম শিখি, তাই না? আচ্ছা আসেন, ফর্মটাকে আলাদা করে, তার মানে হোম পেজে আসবে না এরকম একটা, হ্যাঁ, তার মানে দেখেন আমরা এখন একটা কি করব, আমরা এখন একটা ফাইল তৈরি করি, কি ভিউ ফোল্ডার মধ্যে তৈরি করি, ভিউস এর মধ্যে, ভিউস, হ্যাঁ ভিউস এর মধ্যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে থাকবে কি আমার পার্শিয়াল, PARTIAL পার্শিয়াল, একটা নাম দিলাম আর কি, পার্শিয়াল। ওকে, এর ভিতর প্লুরাল হওয়া ভালো, পার্শিয়াল, এর মাঝে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, সেটার নাম কি দিলাম, CONTACT কন্টাক্ট ফর্ম, হ্যাঁ নাম দিলাম কন্টাক্ট ফর্ম .php, তাই না? আচ্ছা একসাথে দিই, কন্টাক্ট ফর্ম .php। ওকে ফাইন, আচ্ছা দেখেন আমার অ্যাবাউট পেজে এই ফর্মটা লাগতেছে, তাই না? দেখেন আমি এখানে কি করব, আমি কি করছি, আচ্ছা আমি বুঝাচ্ছি, আগে আমি করে নিই, তাই না? সাইডবারটা ক্লোজ করি, কন্টাক্ট, ঠিক না? আমি আগে দেখি, সরি
এটা হচ্ছে কোথায় আছে পার্শিয়ালস এর ভিতর PARTIALS পার্শিয়ালস কন্টাক্টের মধ্যে আসছে অ্যাবাউট আসবে না এরর আছে তাই না অ্যাবাউট আচ্ছা দেখেন এখন কিন্তু আমার হোমে আসতেছে না অ্যাবাউটে আসতেছে কন্টাক্টে আসতেছে এটা কি করছে এটা আপনারা অনেকে বুঝে গেছেন এটা আর বোঝার দরকার নাই মোস্ট প্রবাবলি আচ্ছা দেখেন আমি কি করছি আলাদা একটা ফাইলের মাঝে আমার ফর্মের যে কোডটা আছে সেটা কোথায় নিয়ে আসছি তাই না পার্সিয়ালি ওকে করে নিয়েছি। এটা আলাদা একটা ফোল্ডারের মাঝে আলাদা একটা ফাইল করে রাখছি এই যে পার্শিয়ালস ফোল্ডারের মাঝে কন্টাক্ট ফর্ম নামে একটা ফাইল তৈরি করে ওটার মাঝে রাখছি এটা বুঝতে তো সমস্যা নেই এর তাই না এটা ফর্মটা তৈরি করলাম ওকে এবার আমি এটা ফর্মটা আমার কোথায় কোথায় দরকার আমার অ্যাবাউট পেজে দরকার তো অ্যাবাউট পেজে যখন দরকার আমি ওকে বলে দিচ্ছি তুমি ইনক্লুড করো কোনটা পার্সিয়ালটা পার্শিয়াল ফোল্ডারের মাঝে কন্টাক্ট ফর্ম এটাকে তুমি অ্যাড করো ওকে এখন দেখেন কন্টাক্ট পেজও আমার দরকার আমি বলছি তুমি এটাকে অ্যাড করে নাও কোথাও পার্শিয়াল ফোল্ডারের মাঝে কন্টাক্ট ফর্ম অ্যাড করে নাও সে অ্যাড করে নিছে বুঝতে পারছেন কোনো সমস্যা কোনো কনফিউশন না কারো কোনো কনফিউশন নেই তাই না ওকে ফাইন আচ্ছা আসেন এরপর আমরা আরেকটা জিনিসে যাব আচ্ছা এরপর আশিক ভাই মনে একটা কোশ্চেন করেছে যে মাস্টার পেজে কিছু জিনিস থাকবে সেটা আমি চাই না যে আমার চাইল্ড ভিউ গুলাতে আসুক তাই না এরকম কিছু একটা বলছিলেন না হ্যাঁ জি ভাই আচ্ছা এখন সেটাও দেখাবো ওই ধরনের একটা জিনিস আমি দেখাবো ওকে ফাইন দেখেন এটা এগুলা কেটে দিই হ্যাঁ তাই না এগুলো তার দরকার নেই কেটে দিচ্ছি হোম কেটে দিচ্ছি অ্যাবাউট কেটে দিচ্ছি ওকে ফাইন আসেন তাহলে আমরা আরেকটা রাউট বানাই তাই না কি রাউট বানাবো বলেন কেউ একজন তাহলে আমি ওইটা দেখাবো ব্লক হলো জি ব্লক তাই না ওকে তো এই রাউট গুলো কি নিজের মতন বানানো হ্যাঁ এটা এটা তো একবারে নিজের ইচ্ছা আমি যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করব আর একটা কিছু নাম দিছি আমি জাস্ট বোঝানোর জন্য যাতে আমাদের টাইম আমি যদি এক্সট্রা লিখি তাহলে কোনো অবস্থা আছে বা এক্সেপশনাল লিখি তো সমস্যা কোনো সমস্যা নাই EXTRA লিখলাম জান আপনার কথাই রাখলাম EXTRA এক্সট্রা তাই না ওকে EXTRA এক্সট্রা দেখি মানে আমরা ভিউ নাম কি দিব EXTRA এক্সট্রা ওকে আমরা একটা ভিউ তৈরি করতে হবে কোথায় তৈরি করব এই ভিউটা বলেন তো যেহেতু আমি কোনো ফোল্ডারের নাম দিই না তাই না তার মানে এটা কোথায় হবে ডাইরেক্ট ভিউজ ফোল্ডারের মধ্যে তাই না EXTRA extra.pl blade.bs ওকে বলেন এটা এক্সটেন্ড করব কাকে extend layout master ওকে ফাইন আমার এক্সট্রা পেজটা আসছে EXTRA এক্সট্রা এই দেখেন এক্সট্রা পেজটা আমার আসছে তাই না ওকে আচ্ছা দেখেন আমি মাস্টার পেজে কিছু জিনিস লিখি মাস্টার পেজে কি লিখবো আশিক ভাই বলেন আমি মাস্টার পেজে কিছু একটা লিখি ধরেন কন্টেন্টের এদিকে কি আছে আমার এখানে একটা প্যারাগ্রাফ দিই হ্যাঁ তাই না এটা ধরেন সামথিং কিছু একটা আমি প্যারাগ্রাফ দিলাম হ্যালো এটা যেহেতু আমি লিখছি তাই না এটা তো সব পেজে যাবে তাই না দেখেন এই যে আমার সব পেজে চলে যাবে এই যে লরেম এটা সব জায়গায় চলে গেছে তাই না যাবে তো এটা বাই ডিফল্ট যেহেতু এটাকে আমি ইনহেরিট করছি তাই না সব জায়গায় চলে যাবে সব জায়গায় চলে গেছে তাই না সব জায়গায় চলে গেছে ওকে এটা বুঝতে তো কোনো সমস্যা নেই তাই না এর দূর বুঝতে তো কোনো সমস্যা হয় নাই এখন যেহেতু আশিক ভাই যে কোশ্চেনটা করছিল যে ভাই আমি চাচ্ছি এখানকার কোনো জিনিস যাতে ওখানে না যায় চাইল্ড ভিউতে কোনো না যায় তো এটা না যাওয়ার জন্য আমি কি করব এটাকে কি করবো আমি তখন একটা সেকশন নাম দিব সেকশন ওকে সেকশনের কি নাম দিব ধরেন এটা হচ্ছে কি এক্সট্রা ফিল্ড EXT আর এক্সট্রা এটা নাম দিলাম এটা তো কোনো সমস্যা এটা যে কোনো নামে দিতে পারেন তাই না এখন দেখেন লরেম টেক্সটটাকে আমি এটার ভিতর ঢুকাই দিলাম ওকে আচ্ছা
দেখেন এটা কিন্তু আর এগুলো কোথাও আসতেছে না, তাই না? আর আসতেছে না। আচ্ছা কেন আসে নাই? কারণ আমরা এখানকার কোনো ভিউতে এই সেকশনটা অ্যাড করি নাই, তাই না? এই সেকশনটা তো আমরা কোথাও অ্যাড করছি না, করি নাই, তাই না? সেকশন দেখেন আমি দেখাই, ধরেন আমি কই অ্যাবাউট পেজে গেলাম, অ্যাবাউট পেজে আমি যখন এই সেকশনটাকে অ্যাড করে দিব কি হবে? কি নাম দিব? এক্সট্রা ফিল্ড এক্সট্রা ফিল্ড এক্সট্রা এক্সট্রা অ্যাবাউট, তাই না? এক্সট্রা ফিল্ড আসতেছে না কেন? লরেম টেক্সট এটা থাকবে না? হ্যাঁ এটা তো থাকার কথা, এটা আসতেছে না কেন? এক্সট্রা ডট ওকে আচ্ছা দেখি কি সমস্যা। আচ্ছা দেখতেছি এটা কি সমস্যা করতেছে। কন্টাক্ট about home আচ্ছা দেখেন এখানে আমি একটা ভুল করছি, ভুলটা হচ্ছে কি এখানে তখন আর এটা হবে না, এটা হবে শো, এটা হবে। আচ্ছা দেখেন এই দেখছেন অ্যাবাউট আসছে। আচ্ছা দেখেন আমি এটা বলি, আমি এটা ভুল করে ফেলছিলাম, সরি বুঝছেন? আমি এখানে এই জিনিসটা আমি এটা ভুলে ওই এন্ড সেকশন করে দিছি এই জায়গায়। এটা যেহেতু মাস্টার পেজে আছে তার মানে এটা তো আমার সব জায়গায় শো করার কথা, তাই না? আচ্ছা কোথায় ছিলাম আমি? অ্যাবাউট, ধরেন অ্যাবাউট আমি এটা এখন কেটে দিলাম। দেখেন হোম অ্যাবাউট সব জায়গায় আমার লরম টেক্সটটা সব জায়গায় আছে, তাই না? সব জায়গায় তো বাই ডিফল্ট আসার কথা, যেহেতু এটা লেআউটে আছে, তাই না? তার মানে সব জায়গায় আসার কথা যেহেতু মাস্টারে আছে। ওকে এখন আমরা চাচ্ছি কি এক্সট্রা ফিল্ড যেটা আছে এক্সট্রা, তাই না? ওকে এটা কোথায়? এক্সট্রা 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 তো লরেমটা আছে, আমরা চাচ্ছি কি একটা ওই মাস্টার থেকে যাতে এই জিনিসটা না আসে, তাই না? এটা না আসে এমন ওকে এক্সট্রাতে আসবে না সেটা করি, তাই না? ওকে আচ্ছা দেখেন এই সুযোগে আমরা এখানে একটা লিংক অ্যাড করে দিই, তাই না? ওই এক্সট্রা পেজের জন্য দেখেন এটা অনেক ইজি হয়েছে না? এখন আমি লিংকটা এখানে বসাই দেওয়াতে এক জায়গায় বসালে সব জায়গায় হয়ে যাচ্ছে, তাই না? ওকে ফাইন। আচ্ছা আরেকবার বুঝেন, মাস্টারে আমি কি লিখছি? একটা সেকশন নিছি, সেকশনের নাম কি দিছি? এক্সট্রা ফিল্ড, তাই না? এক্সট্রা ফিল্ড সেটাকে বলতে শো করতে, সব জায়গায় শো করবে। ওকে যেহেতু এটা প্যারেন্টে আছে সব জায়গায় আসবে, কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র এই একটা চাইল্ড আছে যেখানে এটা আসবে না। ওকে দেখেন এখন আমি কি করব দেখেন, হ্যাঁ ওই সেকশনটা আমি নিলাম। ওকে ফাইন, এখানের ভিতরে আমি কি দিলাম? কিছুই দিলাম না, দেখি তো কি হয়। ফাঁকা, মানে এই দেখেন এক্সট্রা ফিল্ড যেটা আছে সেটার মাঝে কি আমার একটা ভ্যালু আছে। দেখেন মাস্টারে কি আছে? লরেম টেক্সট এই কথাটা আছে, এটা তো আমার এখানে আসলো না। দেখেন এক্সট্রা ফিল্ডে কিন্তু আসলো না, এই যে এই পেজে আসলো না, ফাঁকা। বুঝতে পারছেন? দেখেন এখন কিন্তু আসে না, দেখছেন ফাঁকা আসছে। আশিক ভাই এবার বুঝতে পারছেন? মানে মাস্টার পেজের আমি এখানে চাচ্ছি এখানে আসে নাই, দেখছেন? এখন যদি চাই এখানে ওই জিনিসটা আসুক, কন্টেন্ট গুলো আসুক, তাহলে কি করবো জানেন? দেখেন আমি কিন্তু এটাকে রিপ্লেস করে দিব, আমি এখানে পি দিলাম বা সামথিং কোনো কিছু দিলাম, দিস ইজ নিউ। ওকে দেখেন এখন কিন্তু এই জিনিসটা আসবে এখানে, কিন্তু সব জায়গায় কোনটা আসছে? লরেম টেক্সট। লরেম টেক্সট কিন্তু এক্সট্রাতে আমরা রিপ্লেস করে দিছি, এক্সট্রাতে অন্য কোনটা আসছে। ইভেন আমি চাইলে না দিলে নাও আসতেছে, ফাঁকা আসতেছে। এখন আমি চাই প্যারেন্টে যেটা আছে, মাস্টারে যেটা আছে সেটা আসুক, প্লাস আমি অন্য কিছু অ্যাড করব, ঠিক আছে? এটার জন্য কি করব জানেন? এই যে দেখেন কপি করে দিতে হবে, কপি করব না। দেখেন এটার জন্য কি করতে হবে? জাস্ট এরকম একটা ডাইরেক্টিভ আছে, এটা হচ্ছে কি PARE
প্যারেন্ট, এটা লিখবো, দেখেন এই যে প্যারেন্টটা চলে আসছে। ওকে ফাইন, তার মানে দেখেন এখন আমি চাইলে এর ভিতরে আমি অন্য কিছু অ্যাড করতে পারি, ই নিউ টেক্সট, প্যারেন্টও আছে প্লাস অন্যগুলো আছে, কিন্তু এটা অন্য কোনো পেজে নাই, বুঝতে পারছেন? ওখানে আমি যেটা লিখবো সেটা থাকবে। হ্যাঁ, যেটা লিখবো সেটাই থাকবে, তাই না? তার মানে টেক্সটটাকে আলাদা করে যদি কিছু মানে ইয়ে করার লাগে তখন হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, ধরেন আমি চাচ্ছি যে এখানে আমার প্যারেন্টের যে জিনিসটা আছে সেটা আসবে না, তাহলে এটা মুছে দিব, যে ওর প্যারেন্টের যে জিনিসগুলো আছে মানে মাস্টার পেজের জিনিসগুলো ওর কাছে যাবে না, তাহলে আমরা কি করব, এই জিনিসটাকে মুছে দিব, তাই না? এটাকে মুছে দিব, এই অংশটা, বুঝতে পারছেন? খুব কোশ্চেন আছে কারো? কোশ্চেন না কারো কোশ্চেন নাই? ওকে, আচ্ছা দেখেন এরপর জি বলেন। হ্যালো, বলছি যে আমাদের ভিডিওটা দিতে কিন্তু অনেক মানে দেরি হয়ে যাচ্ছে, যার জন্য প্র্যাকটিস করার কোনো সময় থাকছে না। ভাইয়া আমি তো গত দিনের ভিডিও আমিই দিছি, মানে একদম সাথে সাথে আমি রাতে দিয়ে দিছি, আমার ক্লাস শেষ আধা ঘন্টার মাঝে আমি দিয়ে দিছি। বুঝি নাই, ওরা তো দিতে শেষ করতেছে, ওরা তো দিতে দেরি করতেছে, ওরা তো দিচ্ছে আমাদের ইশিকনে। আপনি কি ইয়েতে দিছিলেন, ফেসবুকে দিছিলেন? ফেসবুকে না, আমি তো ইশিকনে দিছি। আচ্ছা আচ্ছা সরি, আমি ফেসবুকে গ্রুপ থেকে, আচ্ছা গ্রুপে তো ওই দিন দিব বলছিলাম, আমি ভুলে গেছি, সরি। আচ্ছা তাহলে আমি লিংকটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা হ্যাঁ, লিংক আমি এটা ভুলে গেছি। হ্যাঁ, ইশিকনে দেয়া হয়ে গেছে, কিন্তু ইশিকনে ওই দিন রাতেই আমি দিয়ে দিছি। হ্যাঁ, আপনি যদি ক্লাস শেষ হওয়ার পরেই যদি আপনি আচ্ছা ওই লিংকটা আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ, আজকে থেকে দিয়ে দিব। ওকে ভাইয়া সোর্স কোড গুলো দিলে ভালো হয়। আচ্ছা আমি সোর্স কোড দিয়ে দিতে পারতাম, হয়েছে কি আমি আপনাদেরকে গিটটা দেখানোর জন্য আসলে, তাহলে গিটও শিখে হয়ে যেত, সোর্স কোডও একবারে দিয়ে দিব ভাবছিলাম। না গতকালকে ওই আপনার 5 ক্লাসের ওই করতে গিয়ে প্র্যাকটিস করতে গিয়ে বাসায় ওই সোর্স কোড গুলো না পাওয়াতে অনেক সময় বাসায় প্র্যাকটিস করতে গিয়ে ওই অনেক সময় ভুল হয়ে যায় কোডে, তো অনেক সময় লেগে যায় আর কি আবার রিভিউ করার জন্য। আচ্ছা তাহলে আমি আজকে রাতে ইনশাআল্লাহ এই প্রজেক্ট শেষ করে আজকে দিয়ে দিব, এটা আজকে যা যা করতেছি আজকেটা খুব ইম্পর্টেন্ট, এজন্য আজকে থেকে দিয়ে দিব। সোর্স কোডটা দিলে ভালো হয়, ভুলটা ধরা যায়। ওকে আচ্ছা আচ্ছা দেখেন আমরা এবার আরেকটা টপিকে যাই। তার মানে দেখেন আমরা এই পর্যন্ত যে কয়টা জিনিস শিখছি আপনারা সবাই সবকিছু মনে আছে? আমরা কি দেখলাম? এটা লেআউট কিভাবে বানায়, এটা ডাইনামিক সেকশন কিভাবে তৈরি করে ইএল দিয়ে, তাই না? তারপর আমরা একটা সেকশন কিভাবে বানাই এবং এই টেমপ্লেটকে লেআউট, এই টেমপ্লেটকে ইনহেরিট করে কিভাবে, ওটার ভিতর বিভিন্ন সেকশন গুলো কিভাবে লেখে, তাই না? এগুলো দেখলাম। আচ্ছা এখন দেখেন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি আবার দেখেন আমরা ইনক্লুড করা শিখছি, তাই না? এই যে ফর্ম ইনক্লুড করা শিখছি, মানে আলাদা ফাইলে যদি কোনো ভিউ থাকে সেটাকে ইনক্লুড করা শিখছিলাম, তাই না? এই যে দেখেন এখানে ইনক্লুড করছিলাম, এই যে একটা পার্শিয়াল ভিউ ইনক্লুড করছিলাম, তাই না? ওকে আচ্ছা দেখেন এখন আরেকটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে কি কম্পোনেন্ট। মানে ধরেন এগুলা সবটা কাছাকাছি, এই যে ইনক্লুড করছি যে জিনিসটা না, এই যে এটাকে আলাদা একটা ফাইলের মধ্যে রাখছি, তাই না? ইনক্লুড করছি, এটাকে একটা জায়গায় রাখছি, এটাকে আরেকটা জায়গায় রাখছি, কন্টাক্ট ফর্মটাকে আমি আলাদা একটা ফোল্ডার রাখছি, তাই না? বুঝতে পারছেন? ওকে দেখেন এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি ধরেন এটার মধ্যে আমরা একটা জিনিস তৈরি করব, আমরা এটাকে যাতে রিইউজ করতে পারি জিনিসটাকে, এরকম আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি। আসেন আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, সেটার মাঝে কি দিলাম, একটা নাম দিলাম, ভিউজ এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করলাম, কি কম্পোনেন্ট, কম্পোনেন্টস। ওকে তার ভিতরে আমি একটা ফাইল নিলাম, ওকে দেখেন আমি একটা ফাইল নিলাম, কিন্তু সিএসএস আমি একটু সিএসএস করি, তাহলে আমার কোডটা বুঝতে একটু সুবিধা হবে।
আচ্ছা, এত কাহিনী না করে তো আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করে দিতে পারি, তাই না? আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করে দিই। হ্যালো ভাইয়া, জি, কার ইয়ের থেকে অনেক সাউন্ড বেশি আসতেছে। নয়েজ আসতেছে। হ্যাঁ, নয়েজ আসতেছে, মিউট করে রাখলে নয়েজটা। আচ্ছা, আপনার সবাইকে মিউট সবারগুলো মিউট করে দিচ্ছি। মিউট ওকে ওকে, সবাই মিউট আছে, সবাই মিউট আছে। এবার আমি হুম, ওকে। দেখেন আমি কি করছি, একটা ফাইল তৈরি করছি। হ্যালো, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, তাহলে কেউ একজন রিপ্লাই দিলে আমি বুঝতে পারবো যে আছেন কিনা। আচ্ছা দেখেন আমি কি করছি, একটা ফাইল তৈরি করছি, সেই ফাইলে আমি এটা সামথিং কিছু একটা লিখছি, একটা ভিউ তৈরি করছি। দেখেন এখানে একটা ভেরিয়েবল লিখছি কি স্লট। আচ্ছা, স্লটটা আমি একটু পরে বুঝতেছি, আমি যখন এটা অ্যাড করব তখন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই স্লটটা মানে কি বুঝছেন, ওই যে সেকশনের মতোই এখানে কি আমরা যেরকম মাস্টারে কি করছি, একটা ফাঁকা জায়গা তৈরি করছি নিজে, এটা কি বলছি প্লেস হোল্ডার টাইপের কিছু একটা, তাই না? এখানেও আমি এরকম একটা ফাঁকা জায়গা তৈরি করছি স্লট। ওকে ফাইন, দেখেন আমার এক্সট্রা যে ফাইলটা আছে আমি বলছি সেটার মাঝে এরকম একটা কিছু আমরা অ্যাড করব। দেখেন ওকে, এটা আমি কন্টেন্টের মাঝে অ্যাড করব। সেটা কিভাবে করব দেখেন, এটা যেহেতু আমার আলাদা একটা এরকম স্লট, আমি দেখেন স্লটের মতো করে বানাইছি। স্লট মানে কি এখানে একটা ফাঁকা জায়গা আছে, তো এই জিনিসটাকে ইনক্লুড করতে গেলে কিন্তু আমরা এভাবে ইনক্লুড করলে আর হবে না, এটাকে আমরা কি করতে হবে, এভাবে করতে হবে, কম্পোনেন্ট এভাবে করতে হবে। তাই আমার ফাইলের নাম কি বললাম তো, এএল অ্যালার্ট, তাই না? ওকে, অ্যালার্টটা কোথায় আছে, কোন ফোল্ডারের মাঝে আছে ভাই? আর একটা অংশ হবে জানা একবারে। হ্যাঁ, ও 2 মিনিট আছে মনে হয়, 2-4 মিনিট। অ্যালার্ট, ওকে। ফাইন, দেখেন এবার আমরা দেখি। ওকে, এক্সট্রা দেখেন এখানে একটা জিনিস আসছে না, একটা এরর, কি বলে এটা, একটা অ্যালার্ট আসছে না, দেখতে পাচ্ছেন? এটা অ্যালার্ট আসছে, তাই না? আচ্ছা দেখেন এখন আমরা পেজটাকে একটু সুন্দর করে ফেলি, যেহেতু আমাদের এখন বুটস্ট্র্যাপ অ্যাড হয়েছে, দেখছেন বুটস্ট্র্যাপ কিন্তু আমি অ্যাড করছি, এই যে সিডিএন অ্যাড করছি বুটস্ট্র্যাপে। ওকে, দেখেন এক জায়গাতে আসবে কি এটা? আমি এটাকে একটা কন্টেনারের মাঝে দিয়ে দিই, তাই না? আমার পুরো ভিউটাকে আমি একটা কন্টেনারের মাঝে দিয়ে দিই, এটা তো সবাই জানেন, তাই না? কন্টেইনার। দেখেন এই যে হয়ে গেছে না? তার মানে দেখেন আমার কন্টাক্ট পেজে আর সমস্যা নাই। আমার এক্সট্রা পেজে আমি কি করছি, আমি একটা কম্পোনেন্ট অ্যাড করছি। সেটা কি, আমি এখানে যে ধরনের কন্টেন্ট গুলো দিচ্ছি, তার মানে আমি দেখেন এক্সট্রা ফিল্ডে আমি কি দিচ্ছি, আমি একটা কম্পোনেন্ট নিচ্ছি। কম্পোনেন্ট আমার কি অ্যালার্ট, তাই না? অ্যালার্টের ভিতরে আমি কি দিচ্ছি, যে কোনো কিছু দিবে। এখানে আমি কিন্তু পুরো HTML ও দিতে পারি, আমি একটা এইচ ট্যাগও দিতে পারি, H2 দিলাম। হ্যাঁ, ওকে, আর 10 মিনিট পর ক্লাসটা শেষ হবে। দেখেন এটার ভিতরে আমরা পুরো একটা HTML দিতে পারি, বুঝতে পারছেন? এবার কম্পোনেন্ট কিভাবে তৈরি করে, স্লট কম্পোনেন্ট। এখন দেখেন এই স্লটটা আসলে কি করতেছে, স্লটের মাঝে কি আসতেছে বুঝছেন? এখানকার যে কন্টেন্ট গুলো আছে, মানে এই পুরো জিনিসটার ভিতরে যত কিছু যাচ্ছে, কোথায় কম্পোনেন্টের শুরু থেকে কম্পোনেন্টের অ্যাড 7 থেকে 11 নম্বর লাইনের মাঝে যা কিছু লিখবো সবকিছু আমার কোথায় যায় অ্যাড হচ্ছে, এই ফাঁকা জায়গার মাঝে আসতেছে। এবার বুঝতেছেন, এই জায়গার মাঝে আসতেছে, তাই না? পুশ করতেছি, স্লটের মধ্যে। বুঝতে পারছেন? দেখেন আমি যদি এখানে আরেকটা কিছু দিয়ে, ধরেন আমি দিলাম স্মল
স্মল, এখানে দিলাম স্ট্যাটাস পোর্ট 403 সামথিং কিছু একটা দিলাম, তাই না? এটাও কিন্তু আমার এখানে আসতেছে, তার মানে আমরা কম্পোনেন্ট বানানো শিখছি, তাই না? আচ্ছা এবার আসেন, আচ্ছা এর মাঝে একটা কোশ্চেন হতে পারে না যে আমাদের মাস্টার পেজে কি আছে, এই যে মাল্টিপল সেকশন আছে, এখানে আমার ইএল কন্টেন্ট আছে, সেকশন একটা আছে এক্সট্রা ফিল্ড, আবার একটা ইএল আছে স্ক্রিপ্ট, আবার একটা ইএল আছে স্টাইল, তাই না? অনেকগুলো ইএল ফিল্ড আছে না, প্লেস হোল্ডার অনেকগুলো আছে না, অনেকগুলো প্লেস হোল্ডার আছে, তাই না? এখন বলতে পারেন না ভাইয়া আমার অ্যালার্ট ফিল্ডে তো শুধুমাত্র একটা প্লেস হোল্ডার, তাই না? এই যে স্লট, তাই না? আমার তো অন্য একটা স্লট প্লেস হোল্ডার দরকার, তাই না? যদি বলেন যে ভাই আমরা এখানে অন্য কিছু অ্যাড করতে চাইলাম যে আমি এখানে একটা টাইটেল নিই, ধরেন আমরা একটা দেখি এটা কিভাবে করে, তাই না? দেখেন ওকে, আমরা একটা স্লট তৈরি করলাম, এই স্লটের নাম কি দিলাম? টাইটেল, TITLE টাইটেল। আচ্ছা দেখেন আমি এটাতে নিলাম, কিন্তু আমি যদি এটা এখানে অ্যাড করি আমাকে একটা এরর দিচ্ছে, কেন? সে এররের তো ভ্যালুটা তো সে পাচ্ছে না, তাই না? এই যে সে এখানে একটা টাইটেল স্লট আছে কিন্তু স্লটের ভ্যালু তো সে পাচ্ছে না, তাই না? ওকে, এই ভ্যালুটা কিভাবে দিব বলেন? এখান থেকে এর ভিতর যতগুলো জিনিস আছে এগুলা তো কোন ভেরিয়েবলে যাবে বলেন তো? এই স্লট ভেরিয়েবলের মাঝে যাবে, তাই না? কিন্তু এই যে আমি যে বাড়তি জিনিসটা নিছি ওটার ভ্যালুগুলো কোথা থেকে আসবে ওটা তো আমি বলে দিই না, তাই না? হ্যালো হ্যালো, জি, হ্যাঁ ভাই আছে, সমস্যা নেই, আসছে। বুঝতে পারেন নাই? এটা আমি এররটা এক্সপ্লেইন করতেছিলাম। ধরেন এররটা কেন আসছে, এররটা আসছে দেখেন আমরা ইনক্লুড করছি কোথায়? এক্সট্রাতে, তাই না? এক্সট্রাতে আমি কি ইনক্লুড করছি? এই যে অ্যালার্ট কম্পোনেন্টটাকে, তাই না? অ্যালার্ট কম্পোনেন্টটা, ওকে, অ্যালার্ট কম্পোনেন্টের যে স্লট ভেরিয়েবলটা আছে ওর ভ্যালু কি জানেন? ওর ভ্যালু আসবে এই কম্পোনেন্টের ভিতরে যত কিছু আছে এখানকার সবগুলো হচ্ছে স্লট ভেরিয়েবলের মাঝে যাবে, এই ভেরিয়েবলের মাঝে যাবে। কিন্তু এই টোটাল ভেরিয়েবল টাইটেল ভেরিয়েবলের মাঝে কি যাবে সেটা কিন্তু আমরা বলে দিই না, স্পেসিফাই করে দিই নাই। এটা তো ফাঁকা যাচ্ছে, এই জন্য সে এরর দিচ্ছে। দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল টাইটেল, সে বলছে কি টাইটেল ভেরিয়েবলটা ডিফাইন করা নাই, তার মধ্যে এই টাইটেল ভেরিয়েবলটার ভ্যালু আমাকে দিতে হবে। তো দেখেন এটার ভ্যালু আমি কিভাবে দিব? এটার ভ্যালু দেওয়ার জন্য এভাবে দিব, আমি এখানে একটা স্লট ক্রিয়েট করব, স্লট এসএল স্লট। আচ্ছা এটার নাম কি আমার? TITLE টাইটেল, তাই না? আমরা স্লটের নাম কি দিয়েছিলাম? টাইটেল, তাই না? ওকে, দিস ইজ দেখেন এখন আশা করি আমার এররটা চলে যাবে, বুঝতে পারছেন এবার? তার মানে দেখেন আমার টাইটেলটা আসছে, মেইন কন্টেন্ট গুলো আসছে, ঠিক আছে? তার মানে এখন আমি যদি আপনাদেরকে একটা টাস্ক দিই, ভাই এখানে আরো একটা স্লট অ্যাড করেন, করতে পারবেন না? একইভাবে এরকম আরেকটা স্লট, টাইটেল না এখন দিলেন বডি, হেডিং, যে কোনো কিছু তো করতে পারেন, তাই না? ওকে, তাহলে স্লট গুলো আমরা কম্পোনেন্টের ভিতর স্লট থাকে, তাই না? স্লট থাকে কোথায়? কম্পোনেন্টের ভিতর, তাই না? এই পর্যন্ত আর কোনো কোশ্চেন? কম্পোনেন্টটা কেন ইউজ করবো, এটার কি কারণটা কি? আচ্ছা দেখেন হইতে পারে না ধরেন আমার এই অ্যালার্ট বক্সটা, এরকম একটা অ্যালার্ট বক্স বিভিন্ন সময় আমার লাগতে পারে বিভিন্ন পেজে। ধরেন আমি কোন একটা ডাটা অ্যাড করতে গেলাম কিন্তু আমার ভ্যালিডেশন এরর আসছে, ডাটাটা ভ্যালিডেশন করে এরর আসছে, এরর গুলোকে আমি এরকম একটা কালো লাল ডায়লগ বক্সে শো করলাম যে তোমার এই সামথিং এরর গুলো আছে। তো আমি সেটাকে কি চাচ্ছি যে আমার এই ভিউটাতে দেখেন আমি এই কথাগুলো এখানে লিখে করলাম না, আমি এটা রিইউজ করতে পারতেছি। দেখেন আমার এই এরর গুলো তো মাল্টিপল পেজে দরকার হতে পারে, তাই না? ধরুন আমার এখানে 5টা ফর্ম আছে, একটা হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন অ্যাড করার ফর্ম, একটা আছে কান্ট্রি অ্যাড করার ফর্ম, একটা হচ্ছে অ্যাডমিশনের ফর্ম, এরকম অনেকগুলো ফর্ম আছে। তো এক একটা ফর্মে তো অনেকগুলো ভ্যালিডেশন এরর হতে পারে, তাই না? বুঝতে পারছেন ভ্যালিডেশন এরর মানে কি? ধরেন আপনার বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। তো আমার হ্যাঁ কালারটা কিভাবে আসছে আমি বলতেছি। আমি প্রথমত এটা আগে ব্যাখ্যা করি যে কেন লাগবে। এই দেখেন আমি এটাকে এখন একটা ফাইলে আলাদা করে রাখছি না, তো দেখেন আমি এই কোডটাকে আমি বারবার করতে হবে না। আমি তখন কি করব, এই যে এই ধরনের জিনিসটা আমি আলাদা করে নিয়ে যাব, জাস্ট এই কম্পোনেন্টটা অ্যাড করে দিব, জাস্ট যেখানে লাগবে সেখানে কম্পোনেন্ট অ্যাড করে দিব। বারবার আমাকে HTML গুলো লিখতে হচ্ছে না, ডিজাইন করতেছি এটার জন্য যে আলাদা করে ডিজাইন করছি এগুলো সব জায়গায় লিখতে হচ্ছে না, বুঝতে পারছেন?
ভাইয়া বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এক ভাইয়া বলছিলেন ভাই ডিজাইনটা কিভাবে আসছে। আমি এখানে বুটস্ট্র্যাপ অ্যাড করছি, দেখছেন এই যে বুটস্ট্র্যাপের একটা সিএসএস এই যে আমি অ্যাড করেছি সিডিএন, এই কারণে আমাদের এই বেসিক একটা ডিজাইনটা আসছে যাতে অ্যাটলিস্ট দেখতে একটু ভালো লাগে। আচ্ছা এটা ডেঞ্জার না দিয়ে যদি আমি সাকসেস দিয়ে দিই, সাকসেসফুল অ্যাড এসইউ ডাবল সি ডাবল এস, দেখেন এখানে একটু সবুজ আসছে তাই না, এটা সাকসেস এরর মেসেজ। তার মানে যে কোনো টাইমে যে কোনো ধরনের এটা বুটস্ট্র্যাপের কারণে আসছে, তাই তো? বুটস্ট্র্যাপের কারণে আসছে, হ্যাঁ বুটস্ট্র্যাপের কারণে আসছে। আচ্ছা ওকে, দেখেন এরপর আরেকটা জিনিস আসছে। আচ্ছা টাইটেলটা আমরা এখান থেকে মুছে দিই, এটা এত বেশি দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য বলছি। ওকে ফাইন, এক্সট্রা ফিল্ড স্লট দরকার নাই, মুছে দিলাম। এখানে আমার একটা থাকলেই হবে, এখানে পি থাকলে এনাফ, টি এ এন স্প্যান এটা থাকলে এনাফ। ওকে ওকে আচ্ছা দেখেন তার মানে এটাকে আমার একটা এরর হয়েছে তাই না। আচ্ছা ধরেন আমার এখানে কোনো একটা হতে পারে, আমার এখানে কোনো ভ্যালু প্রিন্ট করতে হইতেছে। আচ্ছা সেটা তো হয়েছে, এটা স্লটের মাধ্যমে হয়েছে, স্লটটা তো বুঝতে পারছেন তাই না। ওই স্লটের থ্রুতে তো আমরা যে ভ্যালুটা পাঠাচ্ছি ওটা আগেরটা, এই যে একটা টাইটেল নিয়েছিলাম না ওটা, বুঝতে পারছেন? ওকে আচ্ছা এরপরে আমরা আচ্ছা এবার আসেন আমরা আরো কিছু জিনিস দেখি। আচ্ছা এই সেশনটা শেষ হয়ে যাচ্ছে আর 2 মিনিট, তাহলে ওই পরের সেশনে শুরু করি তাই না। কোশ্চেন আছে কিনা বললেন, তাহলে আমরা এই সেশনটা আর 2 মিনিট আছে ওয়েট করি। ভাই কারো কোনো কোশ্চেন আছে? না কোশ্চেন, ওকে আপনি একটু রিভিউ করে দেবেন। আচ্ছা আচ্ছা আমি একবার রিভিউ করি। দেখেন আমার একটা কম্পোনেন্ট দরকার যেটা রিইউজ করতে পারি, আমি বিভিন্ন জায়গায় রিইউজ করতে পারি। দেখেন আমি রিইউজও করে দেখাই, যেমন আমার এই কম্পোনেন্টটা এক্সট্রা পেজে আছে তাই না, আমি চাচ্ছি যে এটা আমার কন্টাক্ট পেজেও থাক, কন্টাক্ট পেজে এরকম একটা অ্যালার্ট থাক। ওকে দেখেন সেটার জন্য আমি কি করব, কম্পোনেন্টটাকে আমি কন্টাক্ট পেজে নিয়ে গেলাম। ওই কন্টাক্ট পেজ, এই যে কন্টাক্ট পেজ, আমি কি করলাম জাস্ট এটাকে নিচে অ্যাড করে দিলাম। দেখেন এখন আমার কন্টাক্ট পেজেও দেখছেন এই এটা চলে আসছে। তার মানে আমার কম্পোনেন্ট আচ্ছা আচ্ছা স্লটের নেমটা মেইন স্লট যেটা হবে, মানে মেইন স্লট যেটা হবে, ওই ভাইয়ে কোশ্চেন করছিল, কোন ভাই জানি আমি বলি নামটা বলি, ইকবাল ভাই। ইকবাল ভাই কোশ্চেন করছিল যে স্লটের নামটা চেঞ্জ করা যায় কিনা। যেটা মেইন স্লট সেটার নাম স্লটই থাকবে বাই ডিফল্ট, যেটা মেইন স্লট সেটার নাম স্লট থাকবে। কিন্তু আমি যদি অন্যান্য স্লট ক্রিয়েট করি সেটা কিন্তু অন্য কিছু হতে পারে, যেমন হতে পারে পি, সেটার ভিতরে আমি কি দিলাম টাইটেল, এখানে আমার পছন্দ মতো নাম হইতে পারে। বুঝতে পারছেন ভাই, এই নামগুলো আমার পছন্দ মতো হতে পারে, কিন্তু মেইন যে স্লটটা আছে সেটা স্লটই থাকবে। ওকে আচ্ছা দেখেন আমি আচ্ছা এবার কিছুটা কমছে দেখেন তো, এবার কিছুটা কমেছে। ওকে হ্যাঁ এবার আচ্ছা দেখেন এরপর আমরা একটা জিনিস দেখব। আচ্ছা এই পর্যন্ত তো বুঝতে কোনো সমস্যা নাই। এবার আসেন আমরা ডাটা কিভাবে ভিউ করে আরো একটা দুটো টেকনিক দেখব। আচ্ছা সাইটের হোম, ওকে হোম ভিউতে যাই। হোম ওকে ফাইন, এখানে আমরা কিছু ডাটা পাঠাবো। তো হোমে ধরেন কিছু ডাটা কিভাবে পাঠাই বলেন তো, আমি একটা ভেরিয়েবল নিলাম ডাটা। আচ্ছা আগে কিছু ডাটা নিই, ডাটা ইজ ইকুয়াল টু
আচ্ছা আমি একটু শর্টকাট করি। আচ্ছা বলুন তো এই ডাটাটা আমরা কিভাবে পাঠাতে পারি? কম্প্যাক্ট, তাই না? কম্প্যাক্ট ভেরিয়েবল নাম কি দিব? ডেটা, তাই না? আচ্ছা এখন দেখেন এই ডাটাটাকে আমরা এখানে প্রিন্ট করব কিভাবে? $DATA ডেটা, তাই না? ওকে ফাইন। এখন দেখেন দেখছেন এটা কিভাবে প্রিন্ট করছে? মানে আমার পুরো HTML-টা প্রিন্ট করে দিছে। আমি এইভাবে চাই না, আমি চাচ্ছি যে HTML ফরম্যাটে এটা প্রিন্ট হোক, তাই না? এটার একটা পারপাস আছে। ধরেন এখানে যদি এটা না হয়ে অন্য কিছু হতো, মানে এটাতে আসলে একটা ইউজারকে অনেকে একটা কি বলে এটাকে দিয়ে, ওই যে XHR, আপনারা এটা শুনছিলেন XHR, যে ধরনের অ্যাটাক হয়। যেমন আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন জিনিসটা। এটা এরকম না হয়ে যদি এরকম একটা স্ক্রিপ্ট ট্যাগ হতো তাহলে কি হতো দেখেন, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দেখেন এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ আসছে, তাই না? কিন্তু দেখেন এখন আপনারা ধরেন এটা আমার নেই, তাই না? প্রথমটার জন্য আমার ঠিক আছে, এটা আমার নাই। তার মানে দেখেন আমি এটাকে কিভাবে প্রিন্ট করতেছি এজ ইউজুয়াল। এই যে এটা যেরকম একটা HTML ফরম্যাটে আছে, এটাও চাই যে HTML ফরম্যাটে আসুক, তাই না? দেখেন এটাকে প্রিন্ট করব কিভাবে, এটা প্রিন্ট করাটা শিখি। এটার জন্য কি করতে হবে? কিছুই না, এখানে একটা সিঙ্গেল মানে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দুইটা এক্সক্লামেশন সাইন, ঠিক এদিকেও দুইটা এক্সক্লামেশন সাইন, তাহলে এটা ফুল HTML হিসেবে সে প্রিন্ট করবে। দেখেন দেখতে পাচ্ছেন? আচ্ছা এটা কিন্তু আমরা বললাম মানে আমাদের যদি এরকম HTML ফরম্যাটে কোনো ডকুমেন্ট থাকে, যেমন হইতে পারে আমরা অনেক সময় ডাটাবেজে সেভ করে রাখলাম যে HTML ফরম্যাটে ডিজাইন করাটা, তাই না? মানে ওই ক্ষেত্রে আমাদের এটা দরকার হবে, তাই না? এই জিনিসটা দরকার হবে। আচ্ছা দেখেন এবার এটার অসুবিধাটা কই দেখাই। এটার অসুবিধা হচ্ছে এটা, এই ধরনের ডাটা যখন আসে, ধরেন এটা আমার নাই, কোনো কারণে কেউ একজন ইউজার আমাকে এই ধরনের ডাটা দিয়ে দিল, দেখছেন হলো এটা আমার ডিজাইনের মধ্যে এরকম একটা অ্যালার্ট চলে আসলো। খুবই খারাপ না এই জিনিসটা? ইভেন এটা দিয়ে আরো অনেক খারাপ ধরনের অ্যাটাক করতে পারে, মানে আপনার সাইটের ইউজারের অবস্থা বোরিং করে দিবে পুরাটাই। এটা তো আমি একবার দিলাম, সে ইনফিনিটি লুপ করে দিল, আর আপনি অ্যালার্টটা কাটতেই পারবেন না। আপনি আপনার সাইটে ঢুকলেই এটা চলতে থাকবে, আপনি এররটা যতবার ওকে দিবেন আবার আসবে আবার আসবে আবার আসবে, এরকম আসতে থাকবে। বুঝতে পারছেন? তো দেখেন এটা থেকে বাঁচার জন্য হচ্ছে বাই ডিফল্ট লারাভেল আমাদেরকে এই সিকিউরিটিটা দিয়ে দিচ্ছে কিন্তু বাই ডিফল্ট। আমি যদি জাস্ট এটা ইউজ না করে এটা ইউজ করি, তার মানে আমি সরাসরি ভাবে করতে পারতেছি, তাই না? এটা দিলে আমার সিকিউর, তাই না? ওকে ফাইন, তাহলে এটা আমরা দেখলাম। এটা মানে বুঝলাম না ভাই, মানে এটা তখন মানে সিকিউর বলতে মানে দেখেন না জিনিসটা। আচ্ছা সিকিউর না মানে কি, দেখেন কোন একজন ইউজার আপনার সাইটে কমেন্ট করলো, তাই না? মানে আমি মানে আমি এক্সাম্পল দিই, ধরেন আমি ফেসবুকে ঢুকলাম, তাই না? ফেসবুকে ঢুকলাম, ওই জিনিসটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি বলতেছি যে আমার যদি HTML হিসাবে আমার প্রিন্ট করতে দেন আমি কি করব তাহলে? দেখেন এই জন্য তো অপশন, আপনি যখন দেখবেন আপনার সিচুয়েশনকে আপনি চাচ্ছেন যে ফুল HTML হিসেবে প্রিন্ট করুক, ওই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি এগুলো চেক করে নিতে হবে যে স্ক্রিপ্টের ভিতর কোনো ট্যাগ আছে কিনা। মানে আপনার দেখেন বেশিরভাগ ট্যাগই হবে কি আপনার এভাবে, কিন্তু আপনি স্পেশালি যখন ওইভাবে করবেন তাহলে আপনাকে স্পেশাল আগে চেক করে নেবেন যে কোথাও স্ক্রিপ্ট নামে কোনো ট্যাগ আছে কিনা, ওগুলাকে আগে রিমুভ করে দাও।
মানে নিজেকে প্রসেস করে নিতে হবে, মানে বাই ডিফল্ট তো যদি সবগুলাতে যদি এটা তো আমাকে বাই ডিফল্ট ওই সিকিউরিটিটা দিচ্ছে, মানে আমাকে বাই ডিফল্ট করতে হচ্ছে না। স্পেশাল গুলো আমি ওইভাবে চেক করে নিব, দেন প্রিন্ট করব, তাই না? স্পেশাল গুলো হলে কি করবো, প্রথমত আমি চেক করে নিব, ওখান থেকে চেক করে নিব, তারপর আমি প্রিন্ট করব। এটা 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 বলার জন্য আর কি। আচ্ছা ওকে, এবার কোশ্চেন কি করছি? আচ্ছা ভাই কোশ্চেন করছে যে হ্যাঁ ওই কোশ্চেনটা কি HTML এর কোনো কিছু লাগলে, সেটাই ভাই, কোনো কিছু যদি লাগে আমরা কি করব, ওই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি এখানে চেক করে নিব। ওটার জন্য বিভিন্ন লাইব্রেরি আছে, বা আমরা ম্যানুয়ালি এখানে চেক করে নিব যে স্ক্রিপ্ট ট্যাগগুলোকে রিমুভ করে দাও বা ওগুলোকে স্কিপ করো। এনক্রিপশন টাইপের কিছু নাই যে মনে করেন অটো এনক্রিপ্ট করে নিয়ে ও কাজটা আমার HTML ভিউটা দেখাইলো? হ্যাঁ সেটাই বলতেছি, ধরেন আমি এরকম লাইব্রেরিও আছে, অনেক লাইব্রেরি আছে, বা আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করব কিভাবে, যখন আমাদের HTML লাগবে, তার মানে আমার যে জায়গায় স্ক্রিপ্ট ট্যাগ গুলো আছে ওই জায়গায় আমি স্কিপ করে দিব, যাতে ওগুলা ওই স্ক্রিপ্টটা যাতে ফাংশন না করে, শুধুমাত্র এটা যাতে ইউজার দেখতে পারে, শুধুমাত্র একদম হুবহু এই লেখাটা যাতে দেখতে পারে, এটার ফাংশনটা যাতে কাজ না করে, ওটাকে মানে ডিএক্টিভ করে রাখতে হবে, তাই না? সেটা ম্যানুয়ালি করতে হবে বা কোনো লাইব্রেরি ইউজ করে করতে হবে। বুঝতে পারছেন? দেখেন আমি এটা আরো একটা জিনিস বুঝাই, এটা কি করতেছে আপনারা এখনো বুঝলেন না। ধরেন এটা যদি আমরা নরমালি PHP ইউজ করতাম তাহলে কি হতো, PHP বানানো এটা তাই না? দেখেন PHP তো আমাকে বাই ডিফল্ট এই সুবিধাটা দিচ্ছে না, তাই না? এই দেখেন আমার স্ক্রিপ্টটা কিন্তু রান হয়ে যাচ্ছে। এটাই আমি বুঝাতে চাচ্ছি যে লারাভেলের এই প্রিন্টের যে সিস্টেমটা আছে এটা কিন্তু আমাকে বাই ডিফল্ট এই সিকিউরিটিটা দিচ্ছে, মানে দুইটা কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা যে প্রিন্ট করতেছি এটা কিন্তু আমাকে বাই ডিফল্ট এই সিকিউরিটিটা দিচ্ছে। এবার বুঝতে পারছেন এই জিনিসটা, বাই ডিফল্ট এটা দিচ্ছে। আমার স্পেশাল কেসে যখন লাগবে না বা স্পেশাল কেসে যখন প্রিন্ট করা লাগবে ওই ক্ষেত্রে আমি চেক করে নিব বা ওইভাবে শো করব। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, যেমন এটা তো আমার বাই ডিফল্ট সিকিউর, দেখছেন এটা তো বাই ডিফল্ট সিকিউর, মানে এই আপনার ব্লেড টেমপ্লেটের মাঝখানে এটা সিকিউর আর কি জিনিসটা, ওইটা এই করতেছে না, অ্যাটাক করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। হ্যাঁ আচ্ছা ওকে। আচ্ছা এবার আসেন, আমাদের মোটামুটি আজকে যাগুলো কন্টেন্ট ছিল মোটামুটি সবকিছু হয়ে গেছে। ভাইয়া কালকে কি গিটহাব করাবেন আগামী দিন? এখন আমি আপনাদেরকে বলি আগামী ক্লাসটা কি হবে। আগামী ক্লাসটা আসলে কি করব সেটা হচ্ছে কি, প্রজেক্ট বলতে আমি একটা টেমপ্লেট কোথাও থেকে ডাউনলোড করে নিব বা আমার কাছে আছে এরকম কোন একটা টেমপ্লেট নিব, নিয়ে আজকে যে কাজটাই করছে আলটিমেটলি এরকম টেমপ্লেট ওয়া সাজাবো। ওখানকার ধরেন 5টা 7টা যে পেজ আছে আমি একটা লেআউট ফাইল বানাবো, ওই ফাইলের মাঝে স্লট গুলো তৈরি করবো, এই কি প্লেস হোল্ডার গুলো তৈরি করবো, তৈরি করে বিভিন্ন পেজে ওই লেআউটটাকে ইনহেরিট করব, এক্সটেন্ড করব, করে বিভিন্ন জায়গায় কন্টেন্ট গুলা রাখবো, জাস্ট কপি পেস্ট এই জিনিসগুলাই। এখন আমি তো করাইতে হবে আমাকে ওই সিলেবাস মেনটেন করতে গেলে। এখন আপনারা যদি বলেন যে ভাইয়া আমি এটা করতে পারবো, যদি আজকের ক্লাস আপনারা প্র্যাকটিস করেন ভালোভাবে, আশা করি যদি কালকে এটা করতে পারেন তাহলে আমি ক্লাসে গিট দেখাই দিব। হ্যাঁ, তাই আপনি করেন, আমাদের ওই একটা টেমপ্লেট দিয়ে দেন ওইটা কাজ করার জন্য। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, এই ভিডিওটা যত তাড়াতাড়ি পারবো আমরা তাড়াতাড়ি অত কাজ করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। আমি এইভাবে চাচ্ছিলাম যে আমাদের অলমোস্ট যা যা দরকার, এখন দেখেন যে কোনো টাইমে ধরেন আমি আপনাদেরকে যে কোনো একটা সিম্পল একটা টেমপ্লেট দেখাই, আমার কাছে মোস্টলি অনেকগুলো টেমপ্লেট আছে। আচ্ছা এটা তো একটু বড় হয়ে যায়। আচ্ছা ধরেন এই ধরেন এটা একটা টেমপ্লেট, তাই না? আচ্ছা এখন আমি আপনাদেরকে বলি এটাতে কি করতে হবে আলটিমেটলি। দেখেন এই জায়গার কমন জিনিসটা কি, দেখেন উপরের
মেনু বারটা সব জায়গায় সেম, তাই না? প্রত্যেকটা পেজে একই, এই যে উপরের মেনু বারটা প্রথমত, ওকে। তারপর দেখেন সাইড বার যেটা আছে, সাইড বারের মেনু বারটা সব পেজে সেম, একবার প্রত্যেকটা পেজে সেম। তার মানে আমরা ওটা দিয়ে কি করবো, একটা মেন লেআউট ফাইল বানাই ফেলবো। ইভেন দেখেন এবারে কন্টেন্ট কোথায় আছে আমার, এই জায়গাটার মাঝে, এই দেখেন এখান থেকে নিয়ে এই যে এই জায়গাটার মধ্যে আমার কন্টেন্ট গুলো আছে প্রত্যেকটা পেজে, তার মানে প্রত্যেকটা পেজের কন্টেন্ট গুলো আমি ওই জায়গায় দিয়ে দিব, ওকে। এরপর আমি কি করবো দেখেন, টাইটেলের জন্য একটা সেকশন তৈরি করবো, যে কোন জায়গা আছে, কি টাইটেল হবে ওই পেজ অনুযায়ী। ইভেন দরকার হলে আমি কোনো পেজে আলাদা করে স্টাইলের জন্য একটা ফাঁকা জায়গা রাখবো, সিএসএস এর জন্য একটা প্লেস হোল্ডার তৈরি করবো। এইভাবে আলটিমেট একটা টেমপ্লেটকে জাস্ট আমাকে ব্লেডে কনভার্ট করতে হবে, বুঝতে পারছেন? এটাই। তো এখন এটা যদি আপনারা নিজেরাই করতে পারেন, তাহলে আগামীকার ক্লাসটা অনেকটাই আজকের ক্লাসের মতোই, মানে আজকের ক্লাসের কন্টেন্ট গুলোই রিপিট হবে। হ্যাঁ, ওটা কিছুক্ষণ মনে করেন একটু দেখালেন, তারপর মনে করেন কিছু এটা করা যায়। তাহলে ধরেন আমরা টোটাল 3টে সেশন, একটা সেশনে দেখালাম, বা কিভাবে অ্যাটলিস্ট যেহেতু সেকেন্ড ক্লাস, আমি তো প্রথমে কিভাবে কোন জায়গায় কিভাবে, বা একটা আইডিয়া দিলাম এই জায়গায় কন্টেন্ট হবে, এই জায়গায় কন্টেন্ট হবে, নিয়ে গেলাম। দেন পরে 2টা সেশন আমরা গেট নিলাম, ঠিক আছে? হ্যাঁ, এটা করা যায়। হ্যাঁ, করা যায়। আর এই ভিডিওটা যদি দিয়ে দেন, তাহলে আমরা মনে করেন প্র্যাকটিস করে রাখলাম, যাতে মনে করেন আমাদের মানে যাতে দেখলে আমরা বুঝতে পারি, আমাদের সুবিধা হয়, প্র্যাকটিস করে রাখি। ভাই ওই টেমপ্লেটের আপনার ভিউ সোর্সের যে জায়গা আছে, ওই সব জায়গায় চেঞ্জ করতে হবে নাকি? দেখেন আমি আজকে যে জিনিসটা দেখাইছি, এই যে মেইন একটা পেজকে ভেঙে ভেঙে কিছু অংশ এই যে মাস্টারে নিয়ে গেছি, যেগুলো কমন জিনিস আলটিমেটলি মাস্টারে নিয়ে গেছি। তারপরে স্টাইলের জন্য আলাদা একটা জায়গা রাখছি, তারপরে যে স্কিপ বসানোর জন্য একটা জায়গা রাখছি। তারপরে মেইন কন্টেন্ট গুলো এক জায়গায় আসতেছে, ঠিক আছে, মেনু বার গুলো এক জায়গায় আসতেছে। এই জিনিসগুলোকে জাস্ট গুছাই একটা জিনিস করছি না, এটাকেই আসলে প্র্যাকটিক্যাল। এটা তো অথবা খুব বেশি ভালো সুন্দর ডিজাইন না, অথবা আমরা কোন একটা টেমপ্লেটের মাঝে এটা করে দেখবো, এটা হচ্ছে কথা। কিন্তু কনসেপ্ট এটাই, এই জিনিসগুলো ওখানে ইউজ হবে। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা তো বললাম একটা সেশন করব, আপনারা যদি দেখেন যে একটা সেশন করার পর আপনারা বুঝতে পারতেছেন, তাহলে ওখানে পজ দিব, আদারস তাহলে তো আমি কন্টিনিউ করব, ঠিক আছে? এভাবে থাক তাহলে কথা। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে বলেন তো এখনো পর্যন্ত এই জায়গায়? জি ভাই, আমাকে একটু কনফিউশনটা দূর করবেন। ওই যে আপনার HTML টা যেটা দেখালেন, যে যদি ডাটাবেস থেকে HTML আসে তাহলে ওটা করার জন্য, ওটা অনেক সময় দেখা গেল আমি কোনো পোস্টের ভিতরে আমাকে লেখাটা বোল্ড করতে হয় বা ইটালিক করতে হয়, তখন কিন্তু HTML টা ডাটাবেজে সেভ হয় কিন্তু তখন দেখেন আমি এটাই দেখাছিলাম তো, এই সিস্টেমে তখন এভাবে দিতে হয়। জি, এভাবে দিতে হয়। ওকে, জি, এভাবে দিলে তো কাজ করতেছে, তাই না? এভাবে দিলে HTML টা কাজ করবে। জি হ্যাঁ হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, এখন মানে দেখা গেল আমি যদি আপনি যে সিকিউরিটির কথা বললেন, তাহলে তো এটা সিকিউরড হইলো না, এই ক্ষেত্রে সিকিউর না। হ্যাঁ দেখেন, এই ক্ষেত্রে এই নির্দিষ্ট এই সিচুয়েশনটাতে ওকে ফাইন। এখন যখন আপনি এভাবে করবেনই, আপনার এভাবে করা দরকার, তাই না? যেহেতু আপনার একটা সিচুয়েশন, আপনি চাচ্ছেন কি HTML ফরম্যাটটা আসুক, কিন্তু ওই ক্ষেত্রে কেউ স্কুপ করে দিল, যে এরকম একটা স্ক্রিপ্ট ঢুকাই দিল, ওই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে? এখানে এই কন্ট্রোলারের ভিতর লজিক দিয়ে আপনাকে চেক করতে হবে, মানে ওই ডাটাটাকে আগে আপনাকে ম্যানুয়ালি এখানে আপনি ইফ এলস দিয়ে বা যেভাবে হোক আপনি এটাকে প্রসেস করে নিতে হবে আগে, বুঝতে পারছেন? আচ্ছা, না ভাই, অনেক সময় কিন্তু দেখা গেল আমরা ওই যে বিভিন্ন ব্লগ বা টিউটোরিয়াল সাইট গুলো দেখি, তখন কিন্তু আমাকে কোড দিতে হয়, কোড গুলো। জি, অবশ্যই তো করতে হবে, এটা তো করতে হবে। তখন আপনাকে আমি তো এটাই বললাম, এটার জন্য লাইব্রেরি পাওয়া যায়, বা আপনাকে ম্যানুয়ালি লজিক দিয়ে এখানে ঠিক করে ফেলতে হবে অলরেডি। এখানে লজিক করে আপনি করে ফেলে দেন ওই ডাটাটা এখানে পাস করবেন। সরাসরি এটা পাস করলে তো সে প্রিন্ট করে দিল, আলটিমেটলি তো আর সিকিউর হলো না। এই যে স্ক্রিপ্টটা এখানে রান করতেছে, এটা রান করা যাবে না। কিন্তু তখন আপনাকে এখানে লজিক দিয়ে, ধরেন যে কোনো ভাবে কোন একটা ফাংশন কল করলেন, কোন একটা লাইব্রেরি ইউজ করে এই ডাটাটাকে আপনাকে কি করতে হবে? সিকিউর করে নিতে হবে ম্যানুয়ালি। এটা তো শুধু খালি ওই যে ভাই, এটা তো শুধু এই যে স্ক্রিপ্ট যে ট্যাগটা আছে এইটাই সমস্যা করবে, কিন্তু HTML এর ট্যাগ গুলো তো আর সমস্যা করে না। HTML গুলো তো আর করবে না, শুধুমাত্র স্ক্রিপ্টে তো ঝামেলাটা করবে, তাই না? হ্যাঁ, এই স্ক্রিপ্ট যে ট্যাগটা আছে ওটাকে আমি কোনো একটা দিয়ে মানে করে ফেলবো। হ্যাঁ, রিমুভ করে দিতে হবে। রিমুভ করতে বলতে ওটাকে এসকেপ করতে হবে, মানে ও যাতে
মানে ওর অ্যাক্টিভিটিটা করতে না পারে, জাস্ট লেখাটা মানুষ দেখতে পারবে, তাই না? জাস্ট লেখাটা দেখতে পারবে। একটা হচ্ছে আপনি ডাটাবেজে সরাসরি এভাবে সেভ করলেন, পরবর্তীতে আপনি ভিউ শো করার সময় আপনি কি করলেন, লজিক দিয়ে এগুলাকে অপটিমাইজ করলেন যে এগুলা যাতে কাজ না করে। এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে আপনি যখন ডাটাবেজে সেভ করবেন, সেভ করার সময় আপনি প্রসেস করে সেভ করলেন, যে স্কিপ গুলো যে জায়গায় আছে ওই জায়গাগুলোকে এসকেপ করে দিয়ে ডাটাবেজে সেভ করলেন। দুই ভাবে করতে পারেন, আপনি সেভ করার সময় সিকিউর করে সেভ করলেন, তাইলে হচ্ছে ডাইরেক্ট আপনি এভাবে প্রিন্ট করে দিলেন, তখন আর সমস্যা নাই। আদারওয়াইজ আপনি যখন ভিউ করবেন, এই মুহূর্তে আমরা ভিউ করতেছি, তার মানে আমার স্ক্রিপ্ট একটা অ্যাক্টিভ, এক্ষেত্রে আমাকে এখানে এটাকে প্রসেস করে নিতে হবে। ধরেন সামথিং, ধরেন প্রসেস প্রসেস HTML নামে একটা ফাংশন আছে আপনার, তাই না? এটার ভিতরে আপনি এটাকে পাঠিয়ে দিলেন, সে প্রসেস করে দিল, তাই না? প্রসেস করে দিল। এই ফাংশনের ভিতরে আপনি এবার লজিক লিখলেন কিভাবে এই স্ক্রিপ্টটাকে আপনি মানে ডিঅ্যাক্টিভ করতে পারেন, বা যা যা লজিক দরকার এই ফাংশনের ভিতর করলেন, তাই না? সেটা আমাকে হ্যাঁ বুঝতে পেরেছি। আদারওয়াইজ কোনো থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করতে হবে। আচ্ছা বুঝতে পেরেছি। কিন্তু হ্যাঁ, কিন্তু আমার মানে ওই যে আপনি ওইটা সিকিউরিট বললেন না, তো এই জন্য আমি ওইটা ওইভাবে ইউজ করতে হয়। মানে ওটা বিভিন্ন পোস্টের মধ্যে, মানে আমি যদি এই সিনট্যাক্সটা ইউজ না, এটা ইউজ করলে কি হচ্ছে, অ্যাজ ইউজুয়াল ইকো করতেছে, পিএইচপি সবকিছু ইকো করতেছে। কিন্তু আমি যখন এটা দিচ্ছি তখন সে কি করতেছে, আমাকে একটা সিকিউরিটি প্রদান করতেছে, বাই ডিফল্ট সিকিউরিটি দিচ্ছে। এটা বুঝছেন? এটা হ্যাঁ বাই ডিফল্ট সিকিউরিটি পাচ্ছি, হ্যাঁ এটা দিয়ে পাচ্ছি, কিন্তু HTML গুলো পাচ্ছি না কোনো কারণে। এটার ভিতরে যদি আমার কেউ কোনো কারণে একটা HTML দিতে হয়, তখন ওটা আমি পাচ্ছি না, শুধু HTML-টা দেখাবে। হ্যাঁ, সেক্ষেত্রে তো আমি এটা ইউজ করব না, ওইটাই ইউজ করব, তাই না? সেটা দেখা গেল কোন একটা পোস্টের কন্টেন্ট যে ইয়াটা থাকে, মানে ডাটাটা থাকে, ওই ডাটাটা শুধু দিতে হয়, আর বাকিগুলো এভাবে দিলেও সমস্যা হয় না। এভাবে দিবেন। হ্যাঁ, এটা তো শুধু নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আমার পোস্ট যে জায়গা থাকবে, বড় যে ভ্যালুটা থাকবে, সেটাই তো আমার শুধু এডিটেবল হবে, বা HTML কন্টেন্ট থাকবে, সব কন্টেন্ট থাকবে না, তাই না? সবগুলো থাকে না। হ্যাঁ, যে স্পেশাল জায়গাগুলোতে থাকবে, ওই স্পেশাল জায়গাগুলোকে আমরা লজিক দিয়ে ঠিক করে ফেলবো, হয় ভিউ করার সময়, আদারওয়াইজ ডাটাবেজে স্টোর করার সময় আমরা ওগুলোকে ফিক্স করে ফেলবো। তার মানে ফিক্স করতে হবে আলটিমেটলি কিছু না, স্ক্রিপ্ট ট্যাগটাকে আমাকে ফিক্স করতে হবে, আর কিছু না, তাই না? শুধুমাত্র স্ক্রিপ্ট ট্যাগ, শুধু একটা ট্যাগে ঝামেলা করতে পারে। জি, এটাই ঝামেলা করতে পারে, তাই না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটাই। আচ্ছা, আচ্ছা, আজকের মোটামুটি আমাদের ক্লাসে সবগুলো কন্টেন্ট ধরা হয়ে গেছে। আমি এখন আর কি জিনিস দেখাবো চিন্তা করতেছি আপনাদেরকে। আচ্ছা, গতদিনকে আপনারা ওটা প্র্যাকটিস করছিলেন, বলছিলাম যে ওই যে সবগুলা ভ্যালু দিয়ে চেক করতে, ওই যে লুপের ইয়াগুলা করছিলেন, কেউ করেন নাই? করছিলাম আর কি, সবগুলি করি নাই আর কি, করছিলাম, সব করতে পারিনি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা, দেখেন আমি একটা জিনিস দেখাই, অ্যাডভান্স একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আচ্ছা, এখানে আমরা যে এখানে অনেকগুলা কম্পোনেন্ট তৈরি করছিলাম না, অ্যালার্ট এই যে হোমের ভিতর আমরা, সরি কোথায় জানি শুরু করছিলাম, অ্যাবাউটের ভিতর না, অ্যালার্ট দিছিলাম কোথায় জানি, অ্যালার্টটা ইউজ করলাম কম্পোনেন্টে, এক্সট্রাতে ইউজ করছি, তাই না? আচ্ছা, এই কম্পোনেন্টটা আমরা কিভাবে ইউজ করতেছি দেখেন, কম্পোনেন্ট লিখতেছি, কম্পোনেন্ট লিখে কোথায় আছে কম্পোনেন্টটা লোকেশন দিয়ে দিচ্ছি, দেন আমি ইউজ করতেছি। দেখেন, এটাকে আমরা চাইলে শর্ট হ্যান্ড করতে পারি, আরেকটু ইজি শর্ট হ্যান্ড করতে পারি। দেখেন, সেটা করার জন্য একটা অপশন আছে, অপশন হচ্ছে কি, প্রথমে আমাকে যেতে হবে এই দেখেন অ্যাপের ভিতর প্রোভাইডার্স, দেন যাব অ্যাপ সার্ভিস প্রোভাইডার। দেখেন এখানকার অ্যাপ সার্ভিস প্রোভাইডারে দুটো মেথড আছে, একটা হচ্ছে রেজিস্টার, একটা হচ্ছে বুট। আচ্ছা, এগুলো আমরা পরবর্তীতে আরো অ্যাডভান্সে দেখবো যখন এই টপিকে আসবো। আমি জাস্ট এখনকার এই টপিকটার জন্য এভাবে করতে হয়, এর জানা থাক, তাই না? যখন আমরা এখানে আসবো
তখন এই টপিকটা নিয়ে আর আলোচনা করবো ডিপতে। আচ্ছা দেখেন এখন আমরা এটাকে কি করব, আসলে কি করবো, এলিয়াস দিব আর কিছুই না। আমরা কি করব, এটাকে শর্ট হ্যান্ড করবো এই দুই জিনিসটাকে। এটা অনেক বড় হয়েছে না, কম্পোনেন্টের নাম লিখতে হচ্ছে, কোন লোকেশন আছে এটা দিতে হচ্ছে, তাই না? তো এটাকে একটু শর্ট হ্যান্ড করবো, আসলে আর কিছুই না, শর্ট হ্যান্ড করবো এইভাবে। এটাকে নিয়ে নিলাম কপি করে, ওকে। তারপর এটাকে আমি এখানে দিলাম কি কম্পোনেন্ট, এর ভিতরে আমি দিলাম কি ব্লেডের ভিতরে একটা কম্পোনেন্ট তৈরি করলাম, এটার নাম দিয়ে দিলাম কি আমরা অ্যালার্ট, জাস্ট সিম্পল অ্যালার্ট দিয়ে দিলাম। এটার নাম কি দিয়ে দিলাম, অ্যালার্ট। আচ্ছা দেখেন এখন আমরা কি করব, এই এক্সট্রাতে আছে এটাকে আমরা কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দিলে এখন আমরা কি লিখবো জানেন, এটাকে অ্যাড করার জন্য ALERT অ্যালার্ট, আর কিছুই না, জাস্ট অ্যালার্ট হিসেবে কল করলেই হচ্ছে। দেখেন আশা করি এটা আগের মতোই কাজ করবে। ওকে এক্সট্রা পেজে গেলাম, দেখছেন? আচ্ছা দেখেন আমি আবার যাই, আমি যদি কোনো কিছুকে এলিয়াস করতে চাই, যেমন আমার এই জিনিসটা ছিল এত বড়, তো আমি এটাকে সহজ করার জন্য খুব একটা সংক্ষেপে নাম দিলাম। তো নাম দেওয়ার জন্য কি করতে হবে, আমাকে দিতে হবে অ্যাপ সার্ভিস প্রোভাইডারের ভিতর। অ্যাপ সার্ভিস প্রোভাইডার কোথায় আছে, অ্যাপ, তার ভিতর প্রোভাইডার্স ফোল্ডারের মধ্যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার, তার ভিতর কোথায় বুট মেথডে। বুট মেথডে আমি কি লিখবো, একটা ফাংশন লিখবো, সেটা হচ্ছে ব্লেডের একটা কম্পোনেন্ট, যে ফাংশনটা আছে স্ট্যাটিক ফাংশন, সেটাকে কল করব। তো প্রথমে লিখবো আমার যে কম্পোনেন্ট আছে সেটার লোকেশন, তারপর লিখবো আমি এটার একটা নাম দিব, আমি অ্যালার্ট না দিয়ে এবিসি কি দিতে পারি, এবিসি। কোনো সমস্যা আছে? এখানে আমার মন মতো একটা নাম দিব, ওকে। এখানে আমি যে নামটা দিব সেই নামে আমি এটাকে পরবর্তীতে কল করব। এখানে এখন কি দিব বলেন তো, এবি, তাই না? তাহলে মানে এন্ড এবিসি, দেখেন দেখছেন মানে এটা আমার ঠিকঠাক কাজ করতেছে। কেন আমরা এখন কোন একটা কম্পোনেন্টকে এলিয়াস করতে পারছি, মানে শর্টকাট তৈরি করতে পারতেছি। আচ্ছা এটা কি মনে করেন অন্যান্য গুলোর ক্ষেত্রেও? জি দেখি মানে এলিয়াসিংটা কি শুধু কম্পোনেন্টের ক্ষেত্রে নাকি অন্যান্য আপনার এইগুলোর ক্ষেত্রে করা যায়? মেইনলি ইউজ করা হয় কম্পোনেন্টের ক্ষেত্রে, যেহেতু কম্পোনেন্টটা আমরা কম্পোনেন্টে তো আমার খুব বেশি ঝামেলা করতেছে, তাই না? এই যে বড় হয়ে যাচ্ছে বা সামথিং এভাবে, চাইলে আমরা অন্যান্য এগুলোকে করতে পারি, এলিমেন্ট গুলোকে করতে পারি, সমস্যা নাই। যে কোনো ধরনের ভিউকে আমরা এভাবে এলিয়াস করতে পারি, কোনো সমস্যা নেই, যে কোনো ভিউকে করতে পারি। আচ্ছা এরপর আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি এই দেখেন এখানে আমরা কি করছিলাম, একটা ইনক্লুড করছিলাম, মনে আছে একটা পার্শিয়াল কি একটা ফর্ম, তাই না? ওকে আচ্ছা দেখেন এখানে একটা ভ্যালু আছে, ধরেন আমি ভ্যালু নিলাম, ওকে। আচ্ছা এটার বাই ডিফল্ট একটা ভ্যালু আছে, ধরেন ভ্যালু, এটাকে এটা ব্লেড নিলাম, এটা কি হলো ভ্যালুটা, ধরেন এটা হচ্ছে আমার কি নেম নামে একটা ভেরিয়েবল আছে, তাই না? ওকে এখন দেখেন এটা আমি ইনক্লুড করছিলাম কোথায় কোথায়, ফর্মটা মনে আছে কন্টাক্ট পেজে, তাই না? এই যে এখন এরর দিচ্ছে, কি দিচ্ছে, আনডিফাইন্ড ভেরিয়েবল নেম। ওকে যেহেতু আমি ইনক্লুড করছিলাম অ্যাবাউট পেজে, তাই না? মানে আমাকে অ্যাবাউট পেজ এখন কি করতে হবে, যখন এই যে পার্শিয়ালটাকে ইনক্লুড করছি, তার মানে পার্শিয়ালের ভিতর সে কি চাচ্ছে, এখন ফর্মের ভিতর একটা ভ্যালু চাচ্ছে, কি নেম নামে কোনো ভেরিয়েবল চাচ্ছে। তো এখন আমি ইনক্লুড করা মানে পার্শিয়ালের ভিতর মেইন ফাইল থেকে, মেইন ভিউ থেকে কিভাবে ডাটা পাস করব সেটা দেখবো। দেখেন আমার এখানে একটা কি ডাটা দরকার না, কি নামে ভেরিয়েবলের নাম কি নেম, ওকে ফাইন। এখন আমি যে অ্যাবাউট আমার ভিউ ছিল সেই মেইন ভিউ থেকে এখানে আমি ভ্যালু পাস করব। দেখেন ভ্যালু কিভাবে পাস করব সেটা হচ্ছে এইভাবে। কিভাবে দিব, আমি একটা অ্যারে নিব, অ্যারে নিয়ে আমি ভেরিয়েবলের নাম দিব নেম, তার ভিতর সেম একইভাবে আমরা ওই যে কন্ট্রোলার থেকে যেভাবে পাস করি, ধরেন আমার নাম দিলাম কি ইকবাল ভাই, ওকে ফাইন। দেখি সরি কন্টাক্ট না অ্যাবাউট, তাই না? অ্যাবাউট দেখছেন এই ভ্যালুটা এখানে চলে আসছে, দেখছেন? বুঝতে পারছেন? মানে আমরা একটা ভিউ থেকে আরেকটা ভিউতে কিন্তু ডাটা পাস করতে পারতেছি, তাই না?
ওকে, আবার দেখেন এখন কন্টাক্টে কিন্তু সেম এররটা থেকে গেছে। তো এখন দেখেন ওটা তো আমরা এডিট করে দেই। কিভাবে দেব? এই জিনিসটা কপি করব, কপি করলাম, কন্টাক্টে দিয়ে দিলাম। ওকে, দেখেন এখানেও কিন্তু আমার হয়ে গেছে, তাই না? একে আমরা ভিউ থেকেও আরেকটা ভিউতে কিভাবে ডাটা পাস করতে হয় সেটা শিখলাম, তাই না? আচ্ছা, আচ্ছা বলেন আর কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমরা মোটামুটি শেষের দিকে শেষ করে দিব আজকে, যেহেতু শেষ হয়ে গেছে। মাস্টার পেজে যে আমরা ইয়াটা মেনুটা নিয়েছি, অনেক সময় তো দেখা গেল মেনুগুলো ডাইনামিক হয়। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমি মেনু আলাদা একটা ফাইল নিয়ে সেটা ইনক্লুড করে দিই ওই জায়গায়, তাহলে তো হবে। হ্যাঁ অবশ্যই সেম এই যে কনসেপ্টটা আপনি তো আরো ভালো menu.blade.php নিয়ে তারপর ওটাকে ইনক্লুড করে দিলাম মাস্টার পেজে। হ্যাঁ, তো আমি কি করলাম, এখান থেকে এই অংশটাকে আমি কাট করে নিলাম, এই তিনটাকে কাট করে কি দিলাম, কাট। ওকে ফাইন, কাট করলাম। দেখেন আমি আপনার মতো বানাই একটা পার্সিয়াল তৈরি করলাম, তাই না? ওকে, নিউ ফাইল, পার্সিয়ালের ভিতরে কি দিলাম, menu menu.blade.php, তাই না? তারপর মাস্টারে কি দিব, দেখছেন এই যে মেনুটা আমি এখন আলাদা একটা পেজে নিয়ে গেছি, তাই না? বুঝতে পারছেন? জি, তাও কাজ করতেছে। জি, হ্যাঁ ওকে। আর একটা মাস্টার পেজের উপরে একটু উপরের দিকে যাবেন। আচ্ছা ওয়েট, হ্যাঁ যাচ্ছি মাস্টার পেজ। হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে সিএসএস টা অ্যাড করা, যে css/style.css, এটা তো নিয়েছে পাবলিক ইয়া থেকে। হ্যাঁ পাবলিক, আমি এটা তো এই যে ভিউয়ের ভিতরে না, পাবলিক থেকে। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রথম দিনে বলছিলাম আমাদের পাবলিক ফোল্ডারের স্ট্রাকচারটা যেদিন বুঝাইছিলাম, মানে প্রথম ক্লাসে আমি বলছিলাম যে আমাদের যে সকল পাবলিক রিসোর্স, আচ্ছা এগুলোতে পাবলিক রিসোর্স কিভাবে বুঝবো। দেখেন আমি এখানে এই ভিউটার সোর্স দেখলাম। ওকে ফাইন, দেখেন এখানে সোর্স গুলো কি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি, আমি অ্যাক্সেসেবল। এই যে দেখেন আমি এটাতে দিলে ফাইলটা আমার এখানে লোড হচ্ছে, দেখাচ্ছে। তার মানে আমার পাবলিক যে সকল রিসোর্স সেগুলো সবসময় রাখতে হবে কোথায়, এই যে পাবলিক ডিরেক্টরিতে। সেটা হচ্ছে এবারে আমার সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে, ইমেজ আছে, আদার যত কিছু দরকার হয় আমি সবগুলো কোথায় রাখবো, পাবলিক ডিরেক্টরিতে, তাই না? তখন আর এটা যে আমার ভিউয়ের ভিতরে না, এটা যে পাবলিকের ভিতরে, এটা আর দেখায় দিতে হবে না, ওটাই নিয়ে নেবে। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি সে লারাভেল ফ্রেমওয়ার্ক সে অটোমেটিক্যালি সে এটা এখান থেকে নিবে, বুঝে নেয় যে এগুলো পাবলিকের ভিতরে রাখা আছে। হ্যাঁ, সে বুঝে নেবে যে এগুলা পাবলিক থেকে সে প্রিন্ট করবে। আচ্ছা আচ্ছা, মানে এই টাইপের যতগুলো মানে ট্যাগ ফাইল হবে সবগুলো পাবলিকের ভিতরে রাখবো। হ্যাঁ, এই ধরনের যতগুলো ফাইল হবে, সেটা হতে পারে জাভাস্ক্রিপ্ট, সেটা হতে পারে সিএসএস, সেটা হতে পারে ইমেজ, সেটা হতে পারে লোগো, সেটা হতে পারে যে কোনো কিছু আমার যেগুলো শেয়ার করব পাবলিকলি, ওই ধরনের ফাইল সবগুলো থাকবে এই যে পাবলিক ডিরেক্টরির মাঝে। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা ভাই, ওই যে আমি যখন পুশ টুশ দিব তখন যে ইমেজ আপলোড করা হয়, এটাও কি স্টোর হবে তাহলে পাবলিকের ভিতরে? ইমেজ যদি হয় আমার শেয়ার করার মতো তাইলে আমি এখানে রাখবো, আর যদি বলতেছিলাম না ইমেজ গুলো শেয়ার করবো না, আর যেহেতু এগুলো তো অবশ্যই শেয়ার করবো, কারণ নাহলে আমি ফ্রন্ট এন্ডে শো করবো কিভাবে, তাই না? যদি আমার শেয়ারেবল না হয় তাহলে সেটা আমি এখানে শোই করতে পারবো না, তাই না? কোনো কন্টেন্ট যদি কোন একটা ইমেজ আসবে না, তার মানে এটা কি পাবলিক না? বুঝতে পারছেন? যদি এখানে রাখতে হয় শো করতে অবশ্যই পাবলিকের মাঝে রাখতে হবে, এটা কিন্তু কমন সেন্স। জি জি, ওয়েব জিনিসটা তো এমনই, যেমন আমি তো চাইলে আমি যদি এখানে ঢুকি google.com, এই দেখেন এটা কিন্তু গুগলের লোগোটা দেখেন, এটা অবশ্যই পাবলিক। দেখেন এটা ইউআরএলটা আপনি দেখেন, এই দেখেন এটা ইমেজের লিংকটা দিয়ে আছে, দেখছেন ইমেজের লিংকটা এখানে দিয়ে আছে না? এই যে সার্চ দিয়ে আছে না? এই যে দেখেন ইমেজের সার্চ দিয়ে আছে। আমরা যদি গুগলের পরে এটা বসাই তাহলে কিন্তু ছবিটা দেখতে পাবো, দেখছেন? এটা পাবলিকলি। এখন আপনি চাইলে আপনার সাইটে এটা আমরা বসাই দিলে এখানে পাবো না, আমার এখানে এই লোগোটা বসাই, কন্ট্রোল সি, আমরা এখানে কোন একটা ভিউতে বসাই হোমে। আচ্ছা আমি এখানে বসাই, ধরেন দেখছেন এখানে আসছে না? তার মানে কি এটা আমার পাবলিক, এটা গুগলের পাবলিক, এর জন্য সবাই পাচ্ছে। ঠিক আমার নিজের সাইটে যদি কোনো ধরনের কিছু শেয়ার করার কোনো কিছু থাকে তাহলে কিভাবে করব? অবশ্যই আমাকে পাবলিক ফোল্ডারের মধ্যে সবগুলো পাবলিক ফোল্ডারে রাখতে হবে। হ্যাঁ
বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এখানে যে ফোল্ডার স্ট্রাকচারের ভিতর যে বুটস্ট্র্যাপের একটা ফোল্ডার আছে। আচ্ছা, বুটস্ট্র্যাপের ফোল্ডার না, বুটস্ট্র্যাপ এটা হচ্ছে সিএসএস এর বুটস্ট্র্যাপ না, এটা লারাভেলের বুটস্ট্র্যাপ। আসলে আমাদের লারাভেল এই যখন আমাদের লোড হয় তখন শুরু হয় এই ফাইলটা থেকে সে আলটিমেটলি লোড হওয়া শুরু করে, এখান থেকে সে লোড হইতে শুরু করে। বুটস্ট্র্যাপিং ওর যত ধরনের লোড করা হ্যান ত্যান সবকিছু শুরু হয় এখান থেকে। এই দেখেন এই অ্যাপ ভেরিয়েবলটা দেখতেছেন, আলটিমেটলি এটাই হচ্ছে লারাভেলের ফুল অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ ভেরিয়েবলের মাঝেই আছে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তা আর কোনো কোশ্চেন? আমরা যাবো, দেখবেন এগুলার ভিতরে আমরা ঢুকবো একবারে, আর একটু মানে আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখেন তখন আমরা এগুলার একবারে ভিতরে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখতে পারবো আশা করি। জি, আর কোনো কোশ্চেন? ভাইয়া আজকে সোর্স কোডগুলো একটু দিয়ে দিয়েন। হ্যাঁ, আমি আজকে দিয়ে দিব। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের সামনে দিয়ে দিই, এখন আমি এটা করে ফেলতেছি। আমি এটা গিটহাবে ভাইয়া, জি, টেমপ্লেট গুলো কোথা থেকে পাওয়া যাবে, মানে ডাউনলোড করা যাবে? আচ্ছা, ডাউনলোড করার জন্য ইন্টারনেটে অ্যাভেলেবেল। আপনি প্র্যাকটিস করার জন্য হলো এরকম আচ্ছা, আমি একটা রিপোজিটরি ওপেন করি। ভাই আপনি লিংক দিয়ে দেন, আমাদের যে ফেসবুক গ্রুপটা লিংক দিয়ে দেন, তাহলে বেটার হয়। ওকে, এলআরভি আমি আপনাদেরকে করে দেখাই দিই, দেখতে পারলে দেখেন। আমি এটা করতে থাকি, আদারওয়াইজ ক্লাসটা শেষ হয়ে গেলে আপনারা ভাববেন যে শেষ, আমি করতেছি, তাহলে আপনারা ওইটা দেখা হয়ে গেল। এলআরভি সেটা পাবলিক রাখলাম। কত নাম্বার ক্লাস গেল? 6 নাম্বার ক্লাস। ওকে, আপনাদের কোড চলে গেছে আশা করি। ওকে, সব কোড চলে গেছে। হ্যাঁ, এই যে দেখেন আপনাদের কোড দিয়ে দিচ্ছি আমি এখানে চ্যাটে দিচ্ছি। চ্যাটে দিলে ভাই এটা তো আচ্ছা, সমস্যা, আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, এখানে আপনারা কপি করলে করেন, না করলে না, আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি আবার, সমস্যা নেই। চাইলে এখন চাইলে দেখলে দেখতে পারেন, এই জন্য দিলাম। ঠিক আছে, আপনারা কোড পাচ্ছেন। আপনার গিটহাবে কি তাহলে পুরো লারাভেল প্রজেক্টটাই উঠে গেছে? হ্যাঁ, পুরো প্রজেক্টে উঠে গেছে। আচ্ছা, এটা কি আমরা হুবহু ডাউনলোড দিয়ে রান করতে পারবো আমাদের পিসিতে? আচ্ছা, এবার একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে কি, আপনারা এটা হুবহু ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখানে একটা কাজ করতে হবে। আপনাদেরকে যে কম্পোজার এই কমান্ডটা চালাতে হবে, COMPOSER কম্পোজার INSTALL ইনস্টল। এটা দিয়ে আগে ইনস্টল করে নিতে হবে সবগুলা, দেখবেন ওই যে অনেকগুলো ফাইল ইনস্টল হবে, দেন রান করতে পারবেন। কম্পোজার ইনস্টল, কম্পোজার ইনস্টল এই কথাটা লিখতে হবে। এটা দেখি এন্টার দিবেন, এন্টার দিলে অনেকগুলো ফাইল ডাউনলোড হবে, তারপর আপনারা রান করতে পারবেন। আর এটা আপনারা এভাবে না করে কি করবেন, এখান থেকে ডাউনলোড করে শুধুমাত্র আপনাদের তো প্রজেক্ট ইনস্টল করা আছে জেনারেল লারাভেল, এখান থেকে যে শুধু ভিউ আর পাবলিকের ইয়াগুলো নিয়ে নেব। হ্যাঁ, ওগুলো নিয়ে আপনারা শুধু দেখে দেখে করবেন, তাই না? জি জি, হ্যাঁ, এটাই ভালো হবে। ফেসবুক গ্রুপে দেন। আচ্ছা, দিয়ে দিচ্ছি ওই লিংকটা, ভিডিও লিংকটা।
গিটহাবের সবকিছু তো পাবলিকই হয় না ভাইয়া, মানে যে কেউ ডাউনলোড দিতে পারে গিটহাব।